আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ম্যাপ অফ জাস্টিস কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ডিসকাশন, যার বিষয়বস্তু হলো মুসলিম নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে মোহর, উত্তরাধিকার ও ভরণ পোষণের ভূমিকা। দুই পর্বের এই আলোচনার প্রথম পর্বে আপনাদের সাথে আছি আমি, ফাহিম আবরার আবিদ, আইন গবেষক, ম্যাপ অফ জাস্টিস এবং আজকের আলোচনার মডারেটর। যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ম্যাপ অফ জাস্টিস একটি গবেষণা ভিত্তিক অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম এবং আমরা বিগত কয়েক বছর ধরে সব থেকে কম আলোচিত তবে আইনগত দৃষ্টিভঙ্গি থেকে যার গুরুত্ব অনেক, এই ধরনের সোশিও লিগাল ইস্যুগুলোতে সচেতনতা বৃদ্ধির কাজ করে আসছে। আজ অতিথি এবং বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আব্দুর রহমান মজুমদার, প্রভাষক এবং স্নাতক সমন্বয়ক, আইন বিভাগ, নর্দার্ন ইউনিভার্সিটি। স্যার কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা খুবই ধন্য। আমরা আজকের আমাদের আলোচনার মূল পর্বে যাওয়ার আগে আমাদের যারা শ্রোতা মণ্ডলী আছেন তাদের জ্ঞাতার্থে আলোচনার বিষয়বস্তুর একটু প্রেক্ষাপট নিয়ে কিছুটা আলোকপাত করতে চাই। আহ বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার 50%-এরও বেশি হলো নারী। এবং নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে কথা বলা আসলে সত্যি জরুরি, কারণ পুরুষ ও নারী দুজন মিলেই কিন্তু আমাদের সমাজ আমরা গড়ে তুলি। ইসলামীয় পুরুষ ও নারীদের উভয়েরই অর্থনৈতিক অধিকারটা দেওয়া হয়েছে, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। বাংলাদেশের নারীদের সংখ্যা এতটাই বেশি যেটা প্রমাণ করে যে তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটা উপযুক্ত কৌশল গ্রহণের শক্তি ও প্রয়োজনীয়তা উভয় তাদের রয়েছে। সমাজে নারীদের অবদান বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করে আসছি। উদাহরণস্বরূপ, সন্তান লালন পালনের মাধ্যমে মানবিক মূলধন সৃষ্টিতে ভূমিকা রেখে নারীরা পরবর্তী প্রজন্মের গভীরভাবে প্রভাবিত করছেন। কিন্তু ইসলামী স্বর্ণযুগে যদি আমরা ওদিকে তাকাই, ইতিহাস সাক্ষী নারীদের মর্যাদা একটি এই ভূমিকাতেই শুধু সীমাবদ্ধ ছিল না, বরং এটা সত্যি যে নারীদের মূল ক্ষেত্রটি তাদের সংসার এবং পরিবার হলেও তারা এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সমাজের কল্যাণে। এবং ইসলামী ইতিহাস এ সত্য সাক্ষী দেয় যে মুসলিম নারীরা পরিবার ও সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি বাড়ির বাইরেও গুরুত্বপূর্ণ কাজে সফল হয়েছে। অতএব আমাদের আজকের আলোচনার লক্ষ্য নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে ইসলামী দৃষ্টিকোণ থেকে তাদের অর্থনৈতিক অধিকার বিশ্লেষণ করা এবং বাংলাদেশ নারীদের বর্তমান অর্থনৈতিক এবং আর্থিক অবস্থার মূল্যায়ন করা, পরিবার ও সমাজের অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব বিশ্লেষণ করা। বিশেষ করে আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু মোহর, উত্তরাধিকার এবং ভরণ পোষণ, এইগুলোর বিষয়ক আইনগুলোর তাৎপর্য একটু অনুসন্ধান করা এবং একই সাথে বাংলাদেশে নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিতে আমাদের পারিবারিক আদালত এবং গ্রামীণ বিরোধ নিষ্পত্তি যে ব্যবস্থা রয়েছে আমাদের সালিসি ব্যবস্থা, এই দুটোর আসলে ভূমিকা কি করা যেতে পারে সেই বিষয়ে একটু অনুসন্ধান করা এবং পরিশেষে ইসলামের নীতিগুলো মেনে চলার জন্য কিভাবে নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও একটি সুষম সমাজ নিশ্চিত করা যায় তা অনুসন্ধান করা। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন নারীর আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে তারা কতটা ভূমিকা রাখতে পারে? জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সবাইকে, বিশেষ করে ম্যাথু জাস্টিসকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম ম্যানেজ করার জন্য। আর আরো ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে ইনভাইট করে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমত এই যে বিষয়টা আর কি, যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে আজকের আলোচনার জন্য, মুসলিম নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে মোহর, উত্তরাধিকার আর ভরণ পোষণের ভূমিকা। তো এই আলোচনাটা আমাদের যেটা খুব সুন্দরভাবেই আমাদের সময় মডারেটর তুলে ধরেছেন যে এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আসলে খুবই প্রাসঙ্গিক। কারণ আমরা যখন বাংলাদেশের দিকে তাকাই, অথবা ওভারঅল যদি আমরা শুধু বাংলাদেশ না পুরো বিশ্বেই তাকাই, বিশ্বে এবং মুসলিম বিশ্বেও তাকাই, আমরা আসলে নারীদের যে অর্থনৈতিক অবস্থা বলি অথবা নারীদের সামাজিক সার্বিক অবস্থাটা বলি, সেটা আমরা বলতে পারি যে বিভিন্ন দিক থেকেই আসলে কাম্য না, বা যেটা হওয়া উচিত এরকম পুরোপুরি নারীরা হয়তো তাদের অধিকার পাচ্ছে না, তাদের যে মর্যাদাটা সেটা পাচ্ছে না। তো এই যে নারীর প্রতি যে অধিকার হরণ বলতে পারি অথবা মর্যাদা হরণ বলতে পারি, এটার পিছনের কারণ বা এটার পেছনে আসলে আইনের কোনো কারণ আছে কিনা বা আইনের কোনো ভূমিকা আছে কিনা, এই বিষয়গুলাই আমি হয়তো আইনের ছাত্র হিসেবে বা এখানে অনেকে আইনের শিক্ষক, আইনের ছাত্র হিসেবে অনেকেই জানার চেষ্টা করছেন। তো
তো সেই জায়গা থেকেই আমার আসলে এই আলোচনা। তো প্রথম যে প্রশ্নটা করেছেন আর কি, যে ইসলামের দৃষ্টিতে আসলে নারীর অর্থনৈতিক ক্ষমতার কোনো জায়গা আছে কিনা বা অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গা আছে কিনা, আমার মনে হয় এই প্রশ্নের আগে আমরা কিছু ভূমিকা নিয়ে শুরু করতে পারি আর কি। যদিও একটু টপিকের বাইরে আমরা কিছুটা চলে যাব, কিন্তু আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরের প্রেক্ষাপটের জন্য এই ভূমিকাগুলো জরুরি। তো ভূমিকাটা হচ্ছে যে ইসলামে যেটাকে আমরা এখন বলি নারী ইস্যু বা ইস্যু হিসেবে আমরা এটাকে আইডেন্টিফাই করছি, এই নারীর মর্যাদা এবং নারীর ক্ষমতা অধিকার যেটাই বলি, এটার অবস্থানটা ইসলামে কিরকম সেটার একটা অংশ হিসেবে আমরা বলতে পারি যে অর্থনৈতিক ক্ষমতায়নটা ইসলাম কিভাবে দেখেছে বা ইসলামী আইন কিভাবে সুযোগটা দিয়েছে। তো প্রথম যে ভূমিকাটা আমি বলবো, যে আমাদের এই আলোচনাটা আমার মনে হয় যে অনেক সময় এই ধরনের আলোচনাগুলো অনেকটা রিয়াকশনারি হয়ে যায়, কারণ বাস্তবতা হচ্ছে আমাদের পৃথিবীতে অনেক রকমের আলোচনা, অনেক রকমের চিন্তা ভাবনা এখন বিরাজ করছে, অনেক রকমের মতবাদ আছে, অনেক রকমের আইডিওলজি আছে। তো এবং বাস্তবতা হচ্ছে যে বৈশ্বিকভাবে এক ধরনের আমরা যদি বলি যে কালচার এর প্রাধান্য বিস্তার করছে। তো এই কালচারের প্রভাবে অনেক সময় যেটা হয় যে আমরা যখন ইসলামিক ল নিয়ে বা যে কোনো ধরনের এরকম ল নিয়ে আমরা ডিসকাস করি, রিলিজিয়াস ল নিয়ে ডিসকাস করি, আমরা অনেক সময় রিয়াকশনারি হয়ে আমরা হয় একটা কিছু করি যে আমরা ইসলামিক লটাকে পুরোপুরি মডিফাই করে রিইন্টারপ্রেট করে পুরা আমরা যেটা বলতে পারি যে যেটাকে আমরা অনেক সময় বলি যে যেই কালচারটা প্রাধান্য বিস্তার করছে পুরো বিশ্বে, সেই কালচারের সাথে যাতে মিলে যায় এরকম ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা। এই ধরনের রিয়াকশন একরকমের ভুল। আরেকটা রিয়াকশন হচ্ছে যে যেহেতু এরকম একটা কালচার পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে যেটা হয়তো ইসলামিক লর সাথে বা ইসলামের সাথে অনেক কিছুতে যায় না, এটার পাল্টা রিয়াকশন হিসেবে অনেক বেশি রক্ষণশীল হয়ে যাওয়া, অনেক বেশি যেটাকে আমরা বলি যে কনজারভেটিভ নেসের একটা প্রান্তিকতায় পৌঁছে যাওয়া, যেটা আমাদের বিশ্বে আমরা এখন অনেক সময় দেখছি বিভিন্ন রেড পিল বা বিভিন্ন মুভমেন্ট আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে এটা ছড়িয়ে পড়ছে আর কি। তো এটার ফলে যেটা হচ্ছে যে দুই ধরনের রিয়াকশনের মুখোমুখি আমরা, যে আমরা ইসলামিক লটাকে কিভাবে বুঝবো বা ইসলামে নারীর অবস্থান বা নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, এই ব্যাখ্যা করতে গেলে আমরা দুই ধরনের রিয়াকশনের মুখোমুখি হই। আমার মনে হয় যে রিয়াকশনের জায়গা থেকে বের হয়ে এসে আমরা যদি অরিজিনাল ইসলামিক লটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, শরিয়া কি বলেছে, ইসলাম কি বলেছে, তাহলে আমার মনে হয় যে সেটা বেশি হয়তো হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে আমার মনে হয় আলোচনাটা পরবর্তী যে আলোচনাগুলো হবে সেটা আসলে যারা কয়েকটা দিক থেকে, একটা হচ্ছে যারা ইসলামিক ল নিয়ে জানতে আগ্রহী এবং ইসলামিক ল বা ইসলামের প্রতি বিশ্বাস আছে বা যৌক্তিকতায় বিশ্বাস আছে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী আলোচনাগুলো। কারণ যদি আমরা নারীর ইস্যুটাকে আসলে শুধু বা ইসলামিক লতে নারীর ক্ষমতায়নটা আসলে পুরো ইসলামিক শরিয়া যেটাকে বলা হয় বা পুরো ইসলামিক ল লিগাল সিস্টেম এন্ড ওভারঅল ওয়ার্ল্ড ভিউ থেকে আলাদা কিছু না। তো অনেক প্রশ্ন আছে এখানে উত্থাপন করা সম্ভব যেটা আসলে ওয়ার্ল্ড ভিউর সাথে বা ইসলামিক বিশ্বাসের সাথে জড়িত। তো বিশ্বাসটা যার যদি কেউ আপত্তি করে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এরকম অনেক ছোটখাটো অনেক রুলিংস তার আপত্তি থাকবে বা বিভিন্ন দ্বিমত থাকবে। তো আমার মনে হয় যে ওই বিশ্বাসে যার, আমার মনে হয় পরবর্তী আলোচনাটা হয়তো তাদের জন্যই বেশি হেল্পফুল হবে, যার হয়তো বিশ্বাসের জায়গাটা ঠিক আছে, শুধু জানতে চায় যে নারীর অ্যাকচুয়াল অবস্থাটা কি বা কিরকম। তো এই ভূমিকাটা করেই আর কি আমি বলছি যে আমি ইসলামের ক্ষেত্রে আমরা যদি দেখি, ইসলামে প্রথমত নারীর ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে আলাদা কোনো ল আসলে আসেনি। আমরা শরিয়া যদি দেখি, ইসলামিক লতেও দেখি, নারী পুরুষের জন্য আলাদা কোনো ল কিন্তু জেনারেলি আসেনি। এটার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে ইসলামের কনসেপ্টটাই হচ্ছে যে ইসলামটা এসেছে বা মানে পুরো সকল মানুষের জন্য, এটা হচ্ছে কনসেপ্টটা। তো সকল মানুষ, সেটার মধ্যে পুরুষ হোক নারী হোক সবাই ইনক্লুডেড, এবং সেজন্য ইসলামের যাবতীয় বিধিবিধানের ক্ষেত্রে সবাই সমানভাবে এই দায়িত্বটা পেয়েছে। ইসলামের মূল উদ্দেশ্যটা যেটা, মুসলিম পরিচয়ের যে মূল উদ্দেশ্যটা, যে সেটা হচ্ছে স্রষ্টার প্রতি যে সাবমিশন বা আনুগত্য বা দাসত্ব, ওয়ার্শিপিং আল্লাহ, যে আইডেন্টিটিটা, এই আইডেন্টিটিটা মুসলিমের সবার সমান, সেটা নারী হোক পুরুষ হোক। এবং সেই দায়িত্বগুলো আল্লাহ যখন একজন মুসলিমকে তৈরি করেন, সেই যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা নারী পুরুষের ক্ষেত্রে সমান। সেজন্যই আমরা দেখেছি যে হাদিসে বলা হয়েছে, আবু দাউদের একটা হাদিস, বিশুদ্ধ হাদিসে এসেছে যে উইমেন আর কাউন্টার পার্টস অফ মেন, নিসা শাকায়তুর রিজাল, অর্থাৎ নারী পুরুষের মতোই। তো
বিভিন্ন এটা এই হাদিসটার প্রেক্ষাপট হচ্ছে একটা প্রসঙ্গে একটা বিশেষ বিধানের ক্ষেত্রে প্রশ্নটা করা হয়েছিল, পিউরিটি সংক্রান্ত একটা বিধানের ক্ষেত্রে একজন নারী সাহাবী রাসূলকে প্রশ্ন করেছিলেন যে এই বিষয়টায় নারীদের জন্য বিধানটা কি হবে। তখন রাসূল বলেছেন যে উইমেন আর কাউন্টার পার্টস অফ মেন, যে নারীর বিধান তো পুরুষের মতোই, উনি আলাদা করে কোনো বিধান কেন বলেন। তাহলে এই ক্ষেত্রে এরকম আরো অনেক কিছুতে আছে যেখানে আমরা দেখি যে কোরআনে বা হাদিসে বা সার্বিকভাবে ইসলামিক লতে যত জায়গাতে বিভিন্ন রকমের রুলস বিধান এসেছে সেক্ষেত্রে নারী এবং পুরুষ সমান, ইনক্লুডিং ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক যত বিষয়গুলো আছে সেগুলি সহ প্রতিটা ক্ষেত্রে যত ক্ষমতা দেওয়া হয়েছে, যত অক্ষমতা দেওয়া হয়েছে, যত দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে নারী এবং পুরুষ সমান। প্রাথমিক বিষয়টা হচ্ছে সেটা, দায়িত্বের দিক থেকে সবাই সমান। কিন্তু দায়িত্বের দিক থেকে সবাই সমান এটা যেমন সত্য, কিন্তু ঠিক একইভাবে এটাও সত্য যে ইসলামের বিধানটা আসলে অরিজিনালি এসেছে কি জন্য। ইসলামের বিধানটা অরিজিনালি কারো প্রেফারেন্সকে প্রাধান্য দিয়ে করা হয়নি, সেটা পুরুষের প্রেফারেন্সকেও প্রাধান্য দিয়ে করা হয়নি, নারীর প্রেফারেন্সকেও প্রাধান্য দিয়ে করা হয়নি। যে নারীর জন্য যেটা সুবিধাজনক সেরকম কোনো বিধানও করা হয়নি, পুরুষের জন্য যেটা সুবিধাজনক এরকম বিধান করা হয়নি। ইসলামিক লয়ের বিষয়গুলোতে কিছু বিষয় আছে যেটা দেখা মনে হবে যেটা পুরুষের জন্য হয়তো খারাপ, বা কিছু দেখে মনে হবে যেটা নারীর জন্য হয়তো খারাপ, কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা না দেখে আমরা যদি ওভারঅল হোলিস্টিক্যালি দেখা হয় তাহলে বোঝা যাবে যে এটার পেছনে একটা কারণ ছিল। তো ইসলামের বিধানগুলো যেটা বলা হয় যে সার্বিক দৃষ্টিকোণ থেকে বা ওভারঅল হোলিস্টিক দৃষ্টিকোণ থেকে দেখাটা প্রয়োজন। যে কোনো আসলে ইসলামিক লয়ের বিধান না, যে কোনো লিগাল সিস্টেমটাই আসলে হোলিস্টিক সিস্টেম থেকে না দেখে, হোলিস্টিক অ্যাপ্রোচ থেকে না দেখলে বোঝা সম্ভব না। তো ঠিক তেমনি ভাবে ইসলামিক লয়ের ক্ষেত্রে সেম, যে আমরা হোলিস্টিক্যালি না দেখলে আমরা ইন্ডিভিজুয়াল একটা পোর্শন দেখে মনে হবে যেটা তো নারীর জন্য হয়তো প্রেজুডিশিয়াল বা ইনজাস্টিস হচ্ছে কিনা, আবার পুরুষের জন্য ইনজাস্টিস হচ্ছে কিনা, এরকম একটা কিছু মনে হতে পারে। তো এটা হচ্ছে সার্বিক বিষয় যে আমরা লটাকে বা ইসলামিক লটাকে আমরা বা শরিয়াটাকে ওভারঅল, শুধু ল না, শরিয়াটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা ওভারঅল সিস্টেম। আমরা একটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে আইডেন্টিফাই করে কারণ কিছুই বলতে পারবো না। শরিয়াটা এসেছে সবার জন্য একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, কাজেই শুধু নারীর প্রেফারেন্স তো এখানে প্রাধান্য পায়নি, শুধু পুরুষের প্রেফারেন্স তো প্রাধান্য। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই শরিয়ার একটা ওয়ার্ল্ড ভিউ আছে, অর্থাৎ এখানে মানুষকে একটা নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউ ধারণ করতে বলা হয়েছে যে পুরো বিশ্বে মানুষের উদ্দেশ্যটা হচ্ছে স্রষ্টার কথা মেনে চলা, স্রষ্টাকে উপাসনা করা, টু ওয়ার্শিপ গড। এই যে টু ওয়ার্শিপ আল্লাহ যেটা বলা হয়েছে, এটার অংশ হিসেবে নারী এবং পুরুষের অনেক দায় দায়িত্ব ভাগ করা হয়েছে এবং এই দায় দায়িত্বের অংশ হিসেবে তাদেরকে কর্তব্য দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে তৃতীয় কথা, যে আমি যখন অধিকারের কথা বলবো, ক্ষমতায়নের কথা বলবো, ক্ষমতায়ন কথার মধ্যেই একটু হয়তো আধুনিক টার্ম এম্পাওয়ারমেন্ট টার্মটার মধ্যেই কিছুটা ভুল আছে, বা রাইট শব্দটার মধ্যেই আমাদের কনসেপশনে কিছুটা ভুল আছে। সেটা হচ্ছে আমরা রাইট বা এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ ইসলামের রাইট বা এম্পাওয়ারমেন্ট দেওয়া হয়েছে মানুষকে, পুরুষকে দেওয়া হয়েছে, নারীকে দেওয়া হয়েছে, হয়তো নারী পুরুষকে আলাদা করে অনেক সময় দেওয়া হয়নি, নারী পুরুষ সবাইকেই কিছু রাইট দেওয়া হয়েছে, কিছু কিছু রাইট নারীদেরকে বা পুরুষদেরকে এক্সট্রা দেওয়া হয়েছে কোনো বিশেষ উদ্দেশ্যে, কিন্তু এগুলির পুরাটাই কিন্তু রাইট হিসেবে দেওয়া হয়। পুরোটা কিন্তু ইসলামিক লতে যত রাইটস, এম্পাওয়ারমেন্টস বা ক্ষমতায়ন যাই বলি, এই ক্ষমতাগুলো ইসলামিক লতে এটা একটা পার্ট অফ দ্য গ্রেটার হোল, পার্ট অফ দ্য, যেটা আমরা একটু আগে বললাম, পুরো উদ্দেশ্যের একটা অংশ। কাজেই যখনই আমি বলবো ক্ষমতায়ন, যখনই আমি বলবো অধিকার, ঠিক আছে, নারীর সম্পত্তির অধিকার বা যেটাই বলি, বা পুরুষের অধিকার যেটাই বলি, কোনোটাই কিন্তু আসলে আলাদা অধিকার না, এটার পেছনে আলাদা উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্যটা হচ্ছে এই অধিকারের মাধ্যমে তার দায়িত্বগুলো পালন করা, অধিকারের মাধ্যমে তার যে ডিউটিজ আছে, রেসপন্সিবিলিটিস আছে সেটা পালন করা। তো আমরা রাইটের এই কনসেপ্টটা অনেক সময় ভুলে যাই। আমাদের আধুনিক বিশ্বের লিবারাল আইডিওলজি অনুসারে আমরা রাইটকে অনেক বেশি মনে করি যে রাইট একটা আলাদা এন্টিটি, কিছু একটা, যদি এই রাইটের আসলে মেটাফিজিক্যাল কোনো ভিত্তি আমরা বলতে পারি না। এটা আমরা যখন ইসলামিক লতে বলবো যে ইসলামিক লতে এম্পাওয়ারমেন্ট বা রাইটটা আসলে ওই দায়িত্ব পালনের একটা সহযোগী হিসেবে আসে, ঠিক তেমনি ভাবে ইসলামিক লতে এম্পাওয়ারমেন্ট, যে আমরা যেটাকে বলছি যে অর্থনৈতিক এম্পাওয়ারমেন্টের বিষয়গুলো আলটিমেট দায়িত্ব পালন, আলটিমেট স্রষ্টার দায়িত্ব পালনের অংশ হিসেবে এসেছে। এবং সেই দায়িত্বগুলো, এটাও যেটা আমি একটা কথা বলে শেষ করবো এই পার্টটা, সেটা হচ্ছে একজন বিখ্যাত বা সবচেয়ে বিখ্যাত বলা যায় যে ইসলামিক ল, আমরা সামনের আলোচনা হয়তো এটা আলোচনা আসবে, যে ইসলামিক লয়ের প্রত্যেকটা লিগাল লয়ের একটা উদ্দেশ্য থাকে, সেই লয়ের ইসলামিক লয়ের অনেক বিধিবিধানের উদ্দেশ্যটা কি বা সিগনিফিকেন্সটা কি সেটা আলোচনার জন্য আমরা অনেক সময় একটা শাস্ত্রই আছে, সেটাকে বলা হয় মাকাসিদুশ শরিয়া বা অবজেক্টিভস অফ শরিয়া, এই শরিয়ার উদ্দেশ্যটা কি। এই শাস্ত্রের একজন সবচেয়ে বিখ্যাত যে ব্যক্তিত্ব আছেন ইসলামিক হিস্ট্রিতে, ইমাম শাতিবি, উনি একটা কথা বলেছিলেন যে ইসলামিক লয়ের আলটিমেট উদ্দেশ্য, শরিয়ার আলটিমেট উদ্দেশ্য, শুধু ল না, শরিয়ার আলটিমেট উদ্দেশ্য, শরিয়ার আলটিমেট উদ্দেশ্যটা উনি এভাবে ব্যাখ্যা করেছেন যে একজন মানুষকে
তার নিজের মন যা চায় সেখান থেকে বের করে স্রষ্টা যা চায় সেই দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে পুরো শরিয়ার উদ্দেশ্য, ইনক্লুডিং দ্য ল। তাহলে ল এর উদ্দেশ্য যদি এটা হয় যে আমি মন যা চায় সেখান থেকে বের করে একটা সিস্টেমে নিয়ে আসা, একটা অর্ডারলি সমাজ এবং অর্ডারলি ব্যক্তিগত জীবন তৈরি করা, যাতে স্রষ্টা যা চায় সেটা পালন করা যায়, যাতে ওই দায় দায়িত্বগুলো পালন করা যায়। ল এর উদ্দেশ্যটা আলটিমেটলি সেটা। ওই রেসপন্সিবিলিটি পালনের জন্য লটা হেল্প করবে। এই যত আমরা ক্ষমতায়ন বলি, অধিকার বলি বা যাই বলি, সবই সেই আলটিমেট উদ্দেশ্যটাকে সার্ভ করবে। এই কনসেপ্টটা যদি আমরা প্রাথমিকভাবে মাথায় রাখি, তাহলে আমার মনে হয় পরবর্তী আলোচনা বা ইসলামিক নারীর ক্ষমতায়নটা সহজ হবে। এই ভূমিকাটা করে আমি প্রশ্নের উত্তরটা দিই, একটু লম্বা করে ফেললাম ভূমিকাটা, কারণ এটা আসলে পরবর্তী সব আলোচনার ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। তো প্রশ্নের উত্তরটা হচ্ছে, ইসলামে নারীর ক্ষমতায়ন বা মানে অর্থনৈতিক কোনো অধিকার আছে কিনা, ক্ষমতায়ন করা হয়েছে কিনা, উত্তর হচ্ছে যে অবশ্যই আছে। কারণ এখানে নারী এবং পুরুষের আলাদা কোনো ভেদ করা হয়নি ইসলামে। নারীদেরকেও অর্থনৈতিক যে স্বাধীনতা, পুরুষদেরকেও সেই অর্থনৈতিক স্বাধীনতাটা দেয়া হয়েছে। অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার পরে এরপরে নারী এবং পুরুষের যে দায় দায়িত্ব, কর্তব্য, সামাজিক, রাষ্ট্রীয় এবং পারিবারিক, সেটার অনুসারে তখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। সেটা হচ্ছে সংক্ষিপ্ত, একদমই সংক্ষিপ্ত উত্তর। এটার হয়তো আরো অনেক ব্যাখ্যা করা সম্ভব এই উত্তরটা, কিন্তু মূল কথাটা হচ্ছে এটাই, যে মূল উদ্দেশ্যটা সার্ভ করার জন্য, মানুষের জীবনের উদ্দেশ্য সার্ভ করার জন্য কিছু অধিকার দেওয়া হয়েছে। এই অধিকারের ক্ষেত্রে নারী পুরুষকে মূল দায় দায়িত্ব, মূল অধিকারটায় আলাদা করা হয়। পরবর্তীতে যেটা করা হয়েছে, এই দায় দায়িত্ব পালনের জন্য ইসলামের দৃষ্টিতে যেটা বলা হয় যে অর্থনৈতিক ক্ষমতায়নটাকে ইকুয়াল, নারী পুরুষের মধ্যে ইকুয়ালিটি এস্টাবলিশ করা হয়নি অনেক ক্ষেত্রে ইকুয়ালিটি এস্টাবলিশ করা হয়নি, কারণ ইকুয়ালিটি সবসময় ইসলামিক দৃষ্টিতে বা শরিয়ার দৃষ্টিতে ইকুয়ালিটি ইজ নট গুড অলওয়েজ। ইসলামিক দৃষ্টিতে যেটা গুড সেটাকে বলা হয় আদল, ইকুইটি। আদল বা ইকুইটি, যেটা জাস্টিস, যেটা জাস্টিস এনশিওর করার জন্য ইসলাম, জাস্টিস বলতে যেটা ওই যে স্রষ্টা চেয়েছেন, যেটা সামাজিকভাবে যেরকম সমাজ ব্যবস্থা স্রষ্টা করতে চেয়েছেন, ওই সমাজ ব্যবস্থা এস্টাবলিশ করার জন্য নারী পুরুষের দায় দায়িত্ব যেভাবে ভাগ করা হয়েছে, ওই অনুসারে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন দেওয়ার পরে সেই ক্ষমতার ক্ষেত্রে বা দায়িত্বের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন বা কিছু বিধিবিধান ভিন্নভাবে করা হয়েছে নারীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে। এটা হলো একদম সংক্ষেপে আর কি আপনার উত্তর। আমরা আসলে বিস্তারিত সামনে আরো। ইনফ্যাক্ট স্যার, আমরা আমাদের পরের প্রশ্নটাতে আরেকটু বিস্তারিত যাব, তবে এর আগে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে ভূমিকাটা ব্যাখ্যা করার জন্য। আমি মনে করি আসলে এটা যারা শ্রোতারা আমাদের সাথে আছেন তাদের বোঝার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে। এবং স্যার, insightful discussion on the difference between the equality and equity, it is indeed very helpful. And আপনার সাথে স্যার আমি একটা পয়েন্ট একটু অ্যাড করতে যাব। আপনার সাথে লিবারেল পার্সপেক্টিভের যে বিষয়টা, আমরা যেটা এখন সোশ্যাল মিডিয়াতে হামেশাই দেখছি, বা ওয়েস্টার্ন কালচার থেকে আমরা দেখছি, তারাও অনেক অংশে এটার জন্য সাফার করছে। সেখানে একটা স্যার আমার মনে হয়, প্লিজ ডু কারেক্ট মি ইফ আই এম রং, যে আমাদের একটা স্টিগমা চলে আসছে রিগার্ডিং দ্য থিওরি এন্ড দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। মানে আমরা বলতেছি লিবারেল লিবারেল, বাট অ্যাকচুয়ালি লিবারেল জিনিসটা কি, এইটা আমরা কতখানি অনুধাবন করতে পারছি। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা বলছি যে নারীর ক্ষমতায়নের জন্য, কখন বলছি ওমান এম্পাওয়ারমেন্ট, যখন আমরা হয়তো বা ধরে নিচ্ছি একজন নারী কোনো কর্মসংস্থানে, কোনো কর্মস্থলে যোগদান করছে। কিন্তু আসলে কি বিষয়টা এমন যে নারীর ক্ষমতায়নের জন্য বা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা যেটা বুঝি, সেটা কিন্তু কাউকে নেসেসারিলি কোনো ওয়ার্ক প্লেসেই জয়েন করতে হবে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি পরিবার হলো সব থেকে বড় ওয়ার্ক প্লেস। কারণ আপনি এখানে আপনার পরের প্রজন্মর আপনি কারিগর, এবং আপনি কিভাবে দেখছেন। তো এখানে আমি আপনার সাথে খুবই একমত স্যার এই বিষয়টা। এবং এখানে আসলে আমাদের দ্য বিউটি অফ ইসলাম এখানে চলে আসে ফ্রম দ্য সোশ্যাল আসপেক্ট। স্যার, আপনার কাছে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা, যে আসলে এই আহ, নারীর জন্য এই মোহর, আহ, এই উত্তরাধিকার এবং ভরণ পোষণ, এই জিনিসগুলো আসলে সিগনিফিকেন্স কতখানি, এই রিলেটেড যে প্রভিশনস গুলো আমাদের আছে বা যে রোল গুলো আছে পার্টিকুলারলি, এইগুলো কতটা সিগনিফিকেন্স ক্রিয়েট করে ফর এ উইমেন ইন আওয়ার সোসাইটি এট দিস মোমেন্ট? ওকে, থ্যাংক ইউ। আপনি যেই মানে এডিশনটা করেছেন সেটা আসলে অনেকটাই ট্রু, যে আমরা যেটা বললেন যে এক ধরনের স্টিগমা চলে আসছে, বা যে আমরা শুধু উইমেন ইন দ্য ওয়ার্ক প্লেস নিয়ে কথা বলছি, এবং আপনি বললেন যে মানে পরিবারই আসলে মেইন মূল কর্মক্ষেত্র। এখানে আসলে আমরা যেটা ইসলামিক ল দৃষ্টিতে দেখি, ওভাবে আসলে কর্মক্ষেত্রকে ওভাবে ডিফাইন করা হয়নি, নারীর জন্য বা পুরুষের জন্য ওভাবে বলা হয়নি, বা পরিবারই মূল কর্মক্ষেত্র কি কর্মক্ষেত্র না, এই ধরনের বিষয়টাও বলা হয়নি। ইসলামের যেটা মানে ইসলামিক লয়ের বৈশিষ্ট্য যেটা নারীর জন্য হোক পুরুষের জন্য যে বিধানগুলো করা হয়েছে, এখানে আমরা দেখি যে
নারীর প্রতিটা স্তরকে কভার করা হয়েছে। তো আপনি যখন বলবেন যে শুধু পরিবারটা শুধু হয়তো নারীর জীবনের একটা অংশ, যেমন পুরুষের জীবনের একটা অংশ পরিবার। তো ঠিক তেমনি ভাবে নারীর জীবন কিন্তু শুধু পরিবার কেন্দ্রিক না, আরো অনেক জীবন আছে। এবং আমি যেটা সর্বোচ্চ প্রথমেই বলেছি যে আলটিমেটলি যেটা ইসলামিক ল এর পারপাস, সেটা হচ্ছে নারী হোক পুরুষ হোক, মানুষকে স্রষ্টার সাবমিশনের দিকে নিয়ে যাওয়া। তো স্রষ্টার সাবমিশন যেটা, এটা আমরা হয়তো ডিসকাস করবো একটু পরেই। যে স্রষ্টার সাবমিশনটা কিভাবে হবে সেটা তো আমরা দেখি যে প্রফেট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখিয়ে দিয়েছেন, ওনার সঙ্গে যারা ছিলেন সাহাবীরা ছিলেন ওনারা দেখিয়ে দিয়েছেন। তো ওই সময়ে যা তাদের কনসার্ন কি ছিল, তারা কিভাবে করেছেন, এটা আসলে আমাদের বোঝা দরকার বা আমাদের জানা দরকার। তাহলে হয়তো আমরা ব্যালেন্সটা করতে পারবো যে আমরা একদিক থেকে হয়তো মানে যেটা আমরা আমি প্রথমেই বলেছি, দুই ধরনের রিয়াকশন আছে, এই দুই ধরনের রিয়াকশন আমরা দুই ধরনের প্রান্তিকতা। তো প্রশ্নে আছি, আমি ভূমিকা বেশি করে ফেলছি মনে হয়। তো প্রশ্নের উত্তর যদি বলি যে সিগনিফিকেন্সটা আসলে এখানে তিনটা হিউজ টপিক আর কি বলা যায়। একটা হচ্ছে মাহার বা যেটাকে বলা হচ্ছে ডাওয়ার, মহারানা, এবং দ্বিতীয়টা হচ্ছে মেইনটেনেন্স, ভরণ পোষণ, তৃতীয়টা হচ্ছে ইনহেরিটেন্স। তো তিনটাই আসলে আলাদা আলাদা আলোচনা করাটা মনে হয় সুবিধা, কারণ একসাথে তিনটার বিধান আলোচনা করাটা কঠিন বা তিনটার সিগনিফিকেন্স আলোচনা করাটা কঠিন। প্রথম যে বিষয়টা আমি যেটা বললাম যে নারীর জীবনের প্রত্যেকটা স্তর নিয়ে ইসলামিক ল এর বিধান বা ইসলামের বিধান, শরিয়ার বিধান আছে। এবং নারীকে সেই বলা হয়েছে যে শিশু থেকে, নারীর জন্ম থেকে নারীর প্রতি তার বাবা মাকে মানে বাবা মায়ের প্রতি কর্তব্য বলা হয়েছে, নারীর মর্যাদা বলতে বলা হয়েছে যে নারীকে বাবা মা ভরণ পোষণ করতে হবে, ঠিক আছে। এবং বলা হয়েছে যে না, একজন কন্যা সন্তানকে ভরণ পোষণ করবে, তার বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে, ঠিক আছে। যে একজনকে পোষণ করবে, দুইজনকে পোষণ করবে, তিনজন কন্যা সন্তানকে পোষণ করবে, প্রত্যেকের আলাদা আলাদা ভরণ পোষণের, বাবার মার প্যারেন্টসদের এই দায়িত্বটা আলাদা করে তাদের মর্যাদাটা বলা হয়েছে। এটা শিশুকালে। তো শিশুকাল থেকে মানুষ, একজন নারী যখন প্রাপ্তবয়স্ক হবে, এরপরে তার জীবন আছে, তার শিক্ষার বিষয় আছে, শিক্ষার অধিকারের কথা অনেক ক্ষেত্রে বলা হয়েছে, অনেক কিছুর কথা বলা হয়েছে ইসলামিক লতে, বা আমরা দেখি প্র্যাকটিসে রাসূলের এবং সাহাবীদের প্র্যাকটিসে শিক্ষার বিষয়টা এসেছে, অনেক প্রমিনেন্টলি এসেছে। তারপর আমরা দেখি একটা বিষয় যেটা পারিবারিক। এই পারিবারিক জীবনের ক্ষেত্রেও ইসলামিক লয়ের বা ওভারঅল শরিয়ার একটা উদ্দেশ্য আছে। শরিয়ার উদ্দেশ্যটা হচ্ছে পরিবারের গঠনের একটা উদ্দেশ্য আছে, এবং সেটা আমরা দেখি যে ইসলামিক লতে পরিবার গঠনের অনেক গুরুত্বের কথা বলা হয়েছে। এবং পরিবার গঠনের ক্ষেত্রেই ওখানেই এসে আমরা দেখি যে পরিবারে যে দুই পার্টি থাকে, দুইটা পার্টি আমরা বলি ইসলামিক লতে, দুইটা পার্টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তো আমরা অন্যান্য যে কোনো লিগ্যাল সিস্টেমের চেয়ে এখানে একটু হয়তো ডিফারেন্সটা দেখি, যে এখানে পার্টিকে প্রাধান্য দেওয়া হয়েছে, পার্টিদের কনসেন্ট, পার্টিদের ইন্টারেস্ট, এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে কেউ যাতে অমতে জোর করে ধরনের কোনো বিয়ে না হয় বা এই ধরনের কোনো পরিবার গঠন না হয়। প্রথমে ওই জায়গা থেকে শুরু হয়েছে। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে ধার্মিকতা, যেটাকে বলা হয়েছে দিনদারিতা। তো এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে এসেছে যে ঠিক আছে, যখন একটা বিয়েটা হবে, এটা লিগালি কিভাবে হবে। বিয়েটা যেভাবে হবে আমরা জানি যে বিয়েটা ইসলামিক লতে ম্যারেজ ইজ সিভিল কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের মতো। যদিও এটা রিলিজিয়াস অনেক সিগনিফিকেন্স আছে, কিন্তু আলটিমেটলি হয়তো লিগ্যাল সেন্স এটা একটা কন্ট্রাকচুয়াল নেচার। অর্থাৎ একজন নারী এবং পুরুষের মধ্যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্সের বেসিসে একটা কন্ট্রাক্ট হচ্ছে ম্যারেজটা। তো এটাই হচ্ছে আলটিমেটলি মূল লিগ্যাল, যে আমরা বলতে পারি যে আইডিয়া অ্যাবাউট দ্য ম্যারেজ। তো এই লিগ্যাল আইডিয়ার পাশাপাশি কন্ট্রাক্টের কিছু কনসিকুয়েন্স আছে লিগালি। এই কনসিকুয়েন্সের একটা কনসিকুয়েন্স হিসেবে ইসলাম বলেছে সেটা হচ্ছে মোহর বা ডাওয়ার। ডাওয়ারটা হচ্ছে যে একজন পুরুষ একজন নারীকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি দিতে হবে। এটা হচ্ছে এই কন্ট্রাক্ট ম্যারেজের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং বলা হয়েছে যে এটা কখনোই ওয়েভ করা হবে না। মানে এমন যদি কন্ট্রাক্টও করে, যে কন্ট্রাক্টের মধ্যে যদি দুই পার্টি চুক্তিও করে এভাবে যে আমি মোহর দেয়া দরকার নাই, তবুও সে মোহরটা দিতে হবে, ঠিক আছে। এবং কখনোই এই মোহরটা এরকম হবে না যে বাতিল হয়ে যাবে, ঠিক আছে। যদি এমনও হয় যে তালাক হচ্ছে বা কিছু একটা হচ্ছে, যতক্ষণ না নিজে থেকে একজন ওয়াইফ তার দাবি ছেড়ে দিবে, তার আগ পর্যন্ত কখনোই এই মোহরটা বাতিল হবে। তো এরকম ভাবে এইরকম একটা ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে বলা হয়েছে যে ম্যারেজের একটা কনসিকুয়েন্স, এটাকে কনসিকুয়েন্স হিসেবে বলা হচ্ছে। অনেকে বলে যে কনসিডারেশন, আসলে এটা কনসিডারেশন না। এটা অন্যান্য ক্রয় বিক্রয় চুক্তিতে যেরকম আমরা কনসিডারেশন বা পণের কথা বলি, এটা আসলে এরকম পণ কিছু না। কারণ অনেক কিছু থেকে আমরা দেখি যে প্রাইস বা ব্রাইড মানি যেটা বলা হয়, যেরকম
অনেক সময় কিছু অনুবাদ করা হয়, এটা থেকে এই মোহর কনসেপ্ট অনেক বেশি ডিফারেন্ট। এই মোহরের কনসেপ্টে আমাদের কোরআনের মধ্যে আমরা দেখি সূরা নিসা 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদেরকে তোমরা তাদের মোহরানা দিয়ে যাও সন্তুষ্ট চিত্তে বা অ্যাজ আ ফ্রি গিফট, ঠিক আছে, গ্রেসিয়াসলি, এরকম বিভিন্ন রকমের ট্রান্সলেশন করা হয় শব্দটা। নেহলা, অরিজিনাল আরবিটা নেহলা শব্দটা ব্যবহার করা হয়েছে, যে সন্তুষ্ট চিত্তে গিফট হিসেবে নিজেদের থেকেই এই তাদের মোহরানাটা দিয়ে দাও। দিয়ে দাও এর আদেশটা কিন্তু দুইজনকে উদ্দেশ্য করা হয়েছে, একটা হচ্ছে হাজবেন্ডকে বা গ্রুমকে, যে তুমি তোমার উড বি ওয়াইফকে তার মোহরানাটা পূর্ণভাবে পরিশোধ করে দাও। যদি না ওয়াইফ এগ্রি করে যে একটা অংশ পরে দিলেও চলবে, যেটাকে আমরা অনেক সময় বলি ডেফার্ড মোহর, ডেফার্ড না হলে পুরোটাই তখনই দিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রথম একটা বিধান। এরপর হচ্ছে যে এই মোহরানাটা আরেকটা দ্বিতীয় যাকে উদ্দেশ্য করা হয়েছে এই আদেশ দিয়ে, সেটা হচ্ছে অনেক সময় যেটা হয় যে এই মোহরানার অ্যামাউন্টটা হয়তো নারীর পরিবারের কেউ নিয়ে নেয় বা নারীর বাবা বা তারা হয়তো ভোগ করেন, তাদেরকে বলা হয়েছে যে না, এটা নারীর নিজস্ব সম্পত্তি, সেটা তাকে দিতে হবে। তো নারীর নিজস্ব সম্পত্তি এই কথাটা থেকে আমরা একটু সিগনিফিকেন্সটা বলি। যখন আমি মোহর বলছি যে বিয়ের একটা এসেনশিয়াল বিষয় হচ্ছে মোহর দিতে হবে নারীকে, এর মাধ্যমে প্রমাণ হচ্ছে যে বিয়ের কনসেপ্টের মধ্যে নারীকেই ক্ষমতায়ন এর বিষয়টা চলে আসছে। কারণ নারী যখন হয়তো অনেক সময় দেখা যায় যে একজন নারীর হয়তো আলাদা কোনো সম্পত্তি প্রথম পৃথক সেপারেট প্রপার্টি হিসেবে মোহরটাই পায়, অনেক সময় এরকম, ঠিক আছে। তাহলে দেখা যায় যে যদি তার নিজস্ব কোনো সম্পত্তি না থাকে, হাজবেন্ড থেকে যে মোহরটা পায় এটা তার প্রথম হয়তো তার একটা ইনকাম বা তার একটা প্রপার্টি তৈরি হয়। তো এর মাধ্যমে নারীর যে সেপারেট রাইট অফ প্রপার্টি আছে সেটা আমরা আরো বেশি নিশ্চিতভাবে বুঝতে পারি, যেখানে একটা সেপারেট রাইট অফ প্রপার্টি আছে। কেন আমি এটা একটু জোর দিয়ে বললাম, কারণ আমাদের যদি বলি যে বাংলাদেশে যে কমন ল সিস্টেম বা কমন ল জুরিসডিকশনের কথা আমরা বলি বা ওভারঅল কমন ল সিস্টেমের একটা আইডিয়া আছে যে বিয়ের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। কমন ল এর বিয়ের কনসেপ্ট, অরিজিনাল বিয়ের কনসেপ্টটা, ওই অরিজিনালি কমন লতে যে বিয়ে ছিল সেখানে একটা ডক্ট্রিন ছিল, ডক্ট্রিন অফ কভারচার। সেটা হচ্ছে যে নারী এবং পুরুষ বিয়ে করলে নারীর যে আলাদা অস্তিত্ব, আলাদা সম্পত্তি, সেটা মার্জ হয়ে যায় পুরুষের সাথে। এরকম একটা কনসেপ্ট কিন্তু অরিজিনালি ডক্ট্রিন অফ কভারচার ছিল, এবং যেটা পরবর্তীতে লেজিসলেশন করে বিভিন্ন দেশে, সেটা ইউকেতেও 1870-এর দিকে আলাদা লেজিসলেশন করা হয়েছে, আমেরিকাতেও করা হয়েছে, কিন্তু সেটার কিছু কনসিকুয়েন্স রয়ে গেছে, যে নারী এবং পুরুষকে এক এন্টিটি হিসেবে দেখা বা তাদের সম্পত্তিটাকে একই মার্জড একটা এন্টিটি হিসেবে দেখা, যার ফলে যেটা হয় যে যখন ডিভোর্স হয়ে যায় নারীর সম্পত্তির অর্ধেক হয়তো পুরুষ নিয়ে যায় বা পুরুষের সম্পত্তির অর্ধেক নারী নিয়ে যায়, এরকম একটা কনসিকুয়েন্সটা আমরা দেখি। তো এই যে মার্জড যে কনসেপ্টটা, সেটা কিন্তু ইসলামে কখনোই ছিল না, এবং শুরু থেকেই ইসলামিক লতে একজন নারী এবং একজন পুরুষ যেভাবে আলাদা তার প্রপার্টি থাকতে পারে, নারীরও আলাদা প্রপার্টি থাকতে পারে, নিজস্ব সম্পত্তি থাকতে পারে, নিজস্ব ইনকাম থাকতে পারে, নিজস্ব ইনভেস্টমেন্ট থাকতে পারে, সেটা নিয়ে কখনোই বলা হয়নি যে নারীর সম্পত্তি হয়তো তার হাজবেন্ড ব্যবহার করবে বা হাজবেন্ডের সম্পত্তি, এরকম কিছু হয়নি। তাহলে নারীর যে সম্পত্তি সেটা তারই থাকবে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এমন না যে হাজবেন্ডেরও কোনো অধিকার আছে। অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো যে চিন্তা করে যে ইসলামে হয়তো হাজবেন্ডকে কিছু নারীর উপর, যেটা অনেক সময় বলা হয় যে অভিভাবকত্ব বা এই ধরনের কিছু দায়িত্ব দিয়েছে হাজবেন্ডের উপর, সেটার পার্ট হিসেবে কি নারীর সম্পদ হাজবেন্ড নিতে পারে কিনা? উত্তর হচ্ছে যে না, নারীর সম্পত্তির উপরে হাজবেন্ডের কোনো অধিকার কখনোই দেওয়া হয়, হাজবেন্ডেরও না, তার বাবারও কারোরই কোনো অধিকার দেওয়া হয়নি। নারীর সম্পত্তি একজন প্রাপ্তবয়স্ক নারী নিজেই যেভাবে ব্যবহার করবে সেভাবে, এখানে তার আলাদা কোনো কারো অধিকার বা কারো অভিভাবকত্ব এখানে আর ইনক্লুড করা হয়। তো এই যে সেপারেট আমরা দেখি এম্পাওয়ারমেন্টের বিষয়টা যেটা বলছেন, যে এই মহরের বিষয় থেকে আমরা এটা আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি যে নারীর একটা সেপারেট এম্পাওয়ারমেন্ট দেয়া হয়েছে শুরু থেকেই, যে তার আলাদা সম্পত্তি থাকতে পারবে এবং এই সম্পত্তিতে অন্য কারো অভিভাবকত্ব বা অংশ সেটা হবে না। সে নিজে থেকে যদি কোনো ইনভেস্টমেন্ট করে কাউকে দেয়, সেটা তার বিষয়, কিন্তু আলাদা কোনো ভাবে কিছু হবে না। কিন্তু পুরুষের সম্পত্তিতে পুরোপুরি এরকম না, আমরা দেখি পুরুষের সম্পত্তিতে অনেকের অংশ থেকে অধিকার থাকে, নারীও তার সম্পত্তি থেকে নিয়ে নিতে পারে, আমরা এটা মেনটেন্যান্সের আলোচনা। তো এই যে এই বিষয়টা আমরা দেখি মোহরের, তাহলে মোহরের সিগনিফিকেন্সটা কি? মোহরের সিগনিফিকেন্সটা হচ্ছে যে একজন নারীকে, এটা অনেক অনেক রকমের সিগনিফিকেন্স বলা হয়, একটা অনেক সময় ধরা হয় যে মোহরটা হচ্ছে এক যে বিয়ে যে হয়েছে, বিয়েতে নারীর প্রতি পুরুষের একটা কমিটমেন্ট, নারীর প্রতি পুরুষ যে নারীকে পছন্দ করেছে এবং তাকে বিয়ে করতে যাচ্ছে, তার একটা কমিটমেন্ট স্বরূপ সেই অ্যামাউন্টটা দিচ্ছে। এটা হচ্ছে প্রথম একটা সিগনিফিকেন্স। এবং এটা কমিটমেন্ট হিসেবে কেন আমি বলছি যে এটা সম্মান হিসেবে সে দিচ্ছে, কারণ কোরআনের আয়াতে এটাকে বলা হয়েছে যে ফ্রি গিফট, এবং অন্য জায়গায় বলা হয়েছে যে পরবর্তীতে যদি বিচ্ছেদও হয়ে যায়, যেটাই হোক,
যে কোনো কারণেই বিচ্ছেদ হোক, এমনকি যদি এটা নারীর দোষেও হয়, ঠিক আছে, যদি না নারী নিজে থেকে ওই বিচ্ছেদটা কিনে, মানে যেটা খোলা তালাক বলা হয়, যে আমি কিছু ছেড়ে দিলাম বা আমি সম্পদ দিলাম, এর বিনিময়ে আমি তালাক নিলাম, এরকম যদি না করে নারী, তাহলে অন্য যে কোনো ভাবে যদি বিচ্ছেদ হয়ে যায়, সেটা আদালতের মাধ্যমে বিচ্ছেদ হোক, কিংবা হাজবেন্ডের মাধ্যমে বিচ্ছেদ হোক, কিংবা তাফউইদ তালাকের মাধ্যমে বিচ্ছেদ হোক, নারী কিন্তু সেই অধিকারটা, সম্পত্তিটা পাবেই। সেই মোহরটা কখনোই তার মোহরের অধিকারটা যাবে না। তো তাহলে সেখানে কোরআনের একটা আয়াতে, সূরা নিসার যে আলাদা চ্যাপ্টার আছে কোরআনে, নামই দেওয়া হয়েছে নারী, নিসা নামকরণ করা হয়েছে, ওখানে একটা আয়াতে এভাবে বলা হয়েছে যে যদি তোমরা প্রচুর সম্পত্তিও তাকে দাও মোহর হিসেবে, তবুও সেটা তোমরা ফেরত আনতে পারবে। এভাবে বেশি ডিরেক্টলি বলা হয়েছে। যদি তোমরা নাও তাহলে সেটা, এখানে বলা হয়েছে যে যদি তোমরা নাও তাহলে সেটা হবে একটা পাপাচার, এরকম ভাবে বলা হয়েছে, একটা ভয়ানক পাপাচার, এবং এটা একটা মিথ্যাচার হবে। কেন মিথ্যাচার হবে? কারণ আল্লাহ আদেশ দিয়েছেন এটা দিতে, তো তোমরা যদি এটা না দিয়ে এটা ফেরত নিয়ে আসো, তাহলে এটা তোমরা আল্লাহর প্রতি একটা মিথ্যারোপ করলে যে তোমরা এটা আল্লাহর আদেশটা মানবে। এরকম ভাবে এটাকে, এরকম ভয়াবহ ভাবে এটাকে নিষেধ করা হয়েছে। তো অবশ্য আবার অন্য জায়গায় বলা হয়েছে যে নারী যদি নিজের থেকে এটা ছেড়ে দেয় নিজের ইচ্ছায়, তাহলে এটা তোমরা নিতে পারবে। এটা আলাদাভাবে বলা হয়েছে। এটা হচ্ছে মোহর প্রথম বিষয়টা, এটা যে একটা কমিটমেন্ট হিসেবে আমরা দেখি, যে একটা গিফট হিসেবে, যে নারীকে পুরুষ বিয়ে করতে চাচ্ছে, এই জন্য সে এটা দিচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা অনেক সময় আমরা দেখি, যে বাস্তবতা বাংলাদেশের পার্সপেক্টিভে বলি বা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে, যেটা একটা সামাজিক নিরাপত্তা বা নারীর একটা অর্থনৈতিক নিরাপত্তারও একটা ভিত্তি হিসেবে কাজ করে অনেক সময়। যে যদি কখনো যদিও ইসলামে কখনোই এটা প্রেফার করে না, কিন্তু সুযোগ রেখেছে যে যদি বনিবনা না হয়, আলটিমেটলি ডিভোর্সের একটা ওয়ে আছে। যদি কখনো এরকম অবস্থা হয়, তখন হয়তো এটা একটা নারীর একটা নিজস্ব সম্পত্তি হিসেবে এটা থাকতে পারে। যদিও বলা হয়েছে যে এটার নির্দিষ্ট অ্যামাউন্ট নেই, মোহরের অনেক কমও পরিমাণ হতে পারে, বেশিও হতে পারে। তো যদি মোটামুটি একটা মানে রিজনেবল অ্যামাউন্ট হয়, হয়তো আলটিমেটলি এটা নারীর জন্য এটা একটা ইকোনমিক সাপোর্ট হিসেবে পরবর্তীতে কাজ করতে পারে। এটা আরেকটা হয়তো বা এটা একটা সিগনিফিকেন্স হয়। এই আর কি আমরা মোহরানার বিষয়টা নিয়ে। তো মোহরানার বিষয় কি কিছু যদি অ্যাড করতে চান বলতে পারেন, নইলে আমরা মেইনটেনেন্সের বিষয়ে কিছু বলতে স্যার, পারি। আপনি অনেক ডিটেইলসে মরণের বিষয়টা আলোচনা করেছেন, খুবই ধন্যবাদ। এবং আসলে এর থেকে আসলে সুন্দরভাবে এই জিনিসটা আমার মনে হয় না যে উপস্থাপন করা সম্ভব, উইথ স্পেসিফিক্যালি রেফারিং টু ভার্স নাম্বার 4 অফ সূরা নিসা, and that mentioning that that particular segment of Quran has dedicated to the rights of the women and that particular part. Sir, now I think we can move into the part of inheritance and then maintenance. ওকে, থ্যাংক ইউ। আমি মেইনটেনেন্স নিয়ে তাহলে একটু আগে আলোচনা করি, তাহলে যেহেতু এটা ম্যারিটাল অবশ্যই লাইফ নিয়ে আমরা কথা বলছি। আমাদের যে তিনটা টপিক, আসলে তিনটেই আমরা একটা মানে নারীর ক্ষমতায়নের একটা অংশ নিয়ে, সেটা অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বলছি। আর এই অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্যেও আমরা কথা বলছি শুধু পারিবারিক জায়গাটা নিয়ে। কারণ অর্থনৈতিক ক্ষমতায়ন যেটা আমরা বলেছি, এটা অনেক ওয়াইড, এবং এক্ষেত্রে অরিজিনালি নারী পুরুষ সমান, অর্থাৎ নারীর যেরকম অর্থনৈতিক সম্পত্তি থাকতে পারে, পুরুষের অর্থনৈতিক সম্পত্তি থাকতে পারে, এবং নারী যেভাবে খরচ করতে পারে পুরুষও খরচ করতে পারে, যেভাবে ব্যবসা করতে পারে পুরুষও ব্যবসা করতে পারে, যেভাবে মানে ইনকাম করতে পারে পুরুষও ইনকাম করতে পারে, মানে অরিজিনটা, মানে ইন কেস অফ রাইটস বা ডিউটিস, সেখানে আলাদা পার্থক্য নাই। তো স্পেসিফিক্যালি যখন আমরা পারিবারিক ক্ষেত্রটাতে আসি, তখন আমরা দেখি যে পারিবারিক ক্ষেত্রে এই তিনটাই, মোহর বলি, মেইনটেনেন্স বলি অথবা ইনহেরিটেন্স বলি, এক্ষেত্রে এটা নারী নিজে ইনকাম করছে এরকম কোনো সম্পত্তি না, এটা হচ্ছে তাকে কোনো কারণে দেয়া হচ্ছে। তিনটাই কিন্তু এরকমই এক্সাম্পল আমরা যদি বলি, অর্থাৎ তিনটাই কিন্তু নারী পাচ্ছে, কারণ কোনো একটা কারণে নারীকে এই সম্পত্তিটা দেয়া হচ্ছে। তো মোহরের বিষয়টা যেমন আমি বললাম, যে একজন পুরুষ তাকে বিয়ে করতে চায়, এজন্য কমিটমেন্ট হিসেবে, গিফট হিসেবে তাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে, এটা হচ্ছে মোহরের বিষয়। ঠিক তেমনি ভাবে যখন একজন নারী বিয়ে করবে পারিবারিক ভাবে, যেটা আমরা জানি ইসলামিক লতে বা শরিয়াতে, একজন নারীকে বিয়ের পরে নারীর পারিবারিক জীবনটাকে অনেক বেশি গুরুত্বারোপ করা হয়েছে, ঠিক আছে? এবং বলা হয়েছে যে একজন নারী তার পরিবারটা বা সন্তান এবং তার হাজবেন্ড, এটা মেনটেন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটাকে ক্লাসিক্যাল ইসলামিক লতে অনেকভাবে ব্যাখ্যা করা হয়েছে। অনেক সময় বলা হয়েছে যে হচ্ছে একজন নারী নিজেকে আবদ্ধ রাখে বা নিজেকে বন্দি রাখে, কথাটা অনেক সময় এই শব্দটাও ইউজ করা হয়েছে ক্লাসিক টেক্সটে, যে নিজেকে বন্দি রাখছে। এই যে একজন নারী নিজেকে বন্দি রাখছে বা আবদ্ধ করছে একটা কাজে, এই কাজটা, এই পারিবারিক জীবনটার এই কাজের জন্য নিজেকে আবদ্ধ করছে, এটার একটা বিনিময় হিসেবে তাকে একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, তাকে যেটাকে বলা শুধু অ্যামাউন্ট না, এটা বিনিময় হিসেবে তাকে কিছু বেনিফিট দেওয়া হচ্ছে। এই বেনিফিটটা ইসলামিক লতে বলা হয়, যেটা আমরা মেইনটেনেন্স বলি, মেইনটেনেন্স হিসেবে চিনি, ভরণ পোষণ হিসেবে চিনি। এই যে মেইনটেনেন্স, ভরণ পোষণ, এটার ডেফিনিশনে অনেক কিছুই আসে,
যে একজন পুরুষ তার স্ত্রীকে তার খাওয়া, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার যত যাবতীয় নেসেসিটিস আছে, নেসেসিটিস অফ লাইফ, যেগুলি স্বাভাবিকভাবে একজন নারী তার জীবন পরিচালনার জন্য জরুরি, বা যেটা সে তার নিজের হয়তো বাবার বাড়িতে বা নিজের বিয়ের পূর্বে সে যেটা ভোগ করে এসেছে, এই ধরনের নেসেসিটিস গুলো বিয়ের পরেও একজন হাজবেন্ড তাকে সেটা প্রোভাইড করতে বাধ্য। এই যে প্রভিশনের বিষয়টা, হাজবেন্ডের উপর এই দায়িত্বটা আরোপ করা হয়েছে, একটা ফাইন্যান্সিয়াল অব্লিগেশন দেওয়া হয়েছে হাজবেন্ডের উপর, বা ইকোনমিক অব্লিগেশন দেওয়া হয়েছে, এবং এর মাধ্যমে আমরা যেটাকে বলি যে নারীদের প্রতি একটা এম্পাওয়ারমেন্ট করা হয়েছে, অথবা এটা এম্পাওয়ারমেন্ট শব্দটা যদি ইউজ না করেন বলতে পারেন যে নারীদেরকে একটা বেনিফিট দেওয়া হয়েছে এই ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে। এই পারিবারিক জীবনে কেন এটা এই অব্লিগেশনটা দেওয়া হয়েছে, যেটা আমরা আলটিমেটলি বলেছি যে ইসলামিক লতে এটা পুরুষকে প্রাধান্য দেওয়ার জন্য করা হয়নি, নারীকে তার মানে কোনো বেনিফিট থেকে বঞ্চিত করার জন্য করা হয়নি। আর আলটিমেটলি ইসলামিক লয়ের পারপাস যেটা আছে, যেরকম সোসাইটি ইসলাম দেখতে চায় যে ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে গড়ে তোলা দরকার, সেই ক্ষেত্রগুলো চিন্তা করেই ইসলামিক লতে বলা হয়েছে যে ফিনান্সিয়াল প্রভিশনের দায়িত্বটা, প্রোভাইডারের দায়িত্বটা পুরুষের, নারীর এটা অব্লিগেশন না, নারীর প্রতি এটা কোনো দায়িত্ব না। নারী যদি তার সম্পত্তি থাকেও, এখানেই এই মেইনটেনেন্সের প্রসঙ্গটা আমরা দেখি যে মেইনটেনেন্সের এই জায়গাটাতে এসে অন্য যে কোনো লিগাল সিস্টেমের চেয়ে আমরা বর্তমানে দেখি যে এই জায়গাতে ইসলামিক লটা ডিফারেন্ট, যে নারীর নিজস্ব যদি সম্পদ থাকে, প্রচুর ধনী হয়, তবুও এই দায়িত্বটা পুরুষেরই থাকবে, নারীর পক্ষে হবে। তাহলে এই জায়গাটাতে আমরা এসে দেখি যে এখানে আলটিমেটলি লটা চাচ্ছে যে পুরুষ প্রোভাইড করুক, এবং ল চাচ্ছে যে নারীর এই দায়িত্বটা নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, নেওয়া যাবে না এরকম কোনো কথা হয়তো বলেনি, বা বলা হয়েছে প্রয়োজন নেই, এবং এটা আলটিমেটলি পুরুষের রেসপন্সিবিলিটি। তাহলে এই যে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে দায়িত্ব বন্টনটা ইসলামিক লটা করে দিয়েছে, ইসলামিক ল করে দিয়েছে যে নারী নিজেকে আত্মনিয়োগ করবে হয়তো ফ্যামিলির জন্য, এর বিনিময়ে অবশ্যই পুরুষ তাকে প্রোভাইড করতে হবে, তার নেসেসিটিস অফ লাইফ যেটা, সেটা পুরুষ তাকে দিতে হবে, এবং সেটা পুরুষের উপর একটা অবলিগেশন। এটা হচ্ছে মূল সিগনিফিকেন্স। এবং এই যে যেটা আমরা বলি, অনেক সময় এটা শুধু এই ক্ষেত্রে না, অনেক জায়গাতে এরকম আছে যে যেটা আপনি বললেন যে ওয়ার্ক লাইফে আমরা দেখি যে মানে আমরা অনেক সময় বলি যে উইমেন্স এম্পাওয়ারমেন্টে শুধু বাইরে কাজ করার ক্ষেত্রে, বাইরে কাজ করে সে কি ইনকাম করছে সেটা, তো এই তুলনা যদি আপনি করতে চান যে বাইরে কাজ করে ইনকাম করা আর ঘরে কাজ করে ভরণ পোষণ বা এটা পাওয়া, অনেকটা এরকমই কাছাকাছি একটা কনসেপ্ট, যদি অনেক বেশি তফাৎ আছে কনসেপ্ট দুটোর মধ্যে। কারণ বাইরে কাজ করাটা আলটিমেটলি আসলে ওভারঅল সোসাইটিতে যে কারণে আসলে বাইরে কাজ করা হয়, এর মধ্যে অধিকাংশ কাজই আসলে খুব বেশি প্রয়োজনীয় কাজ বলে আমরা মনে করা হয়, যে যেটা অনেক সময় বলা হয় বিএস জবস, এই ধরনের কিছু কনসেপ্ট আমরা জানি অনেক সময়, যে আসলে অধিকাংশ কাজই আসলে প্রয়োজন নাই, সেটা পুরুষের হোক নারীর হোক, অধিকাংশ কাজেরই আসলে কতটুকু নিজের জীবনের জন্য প্রয়োজন বা আলটিমেটলি সোসাইটিকে সার্ভ করে সেটা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব, বা চাকরির বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা সম্ভব, সেটা আলাদা বিষয়। তো আমরা যদি বলি মেইনটেনেন্সের ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে মেইনটেনেন্সের ক্ষেত্রে এটা পুরুষের অব্লিগেশন হিসেবে বলা হচ্ছে প্রথমত। এরপরে যখন অব্লিগেশনটাকে এরপরে এই অব্লিগেশনের ক্ষেত্রে এসে আমরা দেখতে পাই যে যদি পুরুষ এই অব্লিগেশনটা কোনো কারণে না দেয় তখন কি হবে। সেক্ষেত্রেও কিন্তু বেশ অনেক মানে সুযোগ বা বলতে পারি অধিকার নারীর জন্য ইসলাম রেখেছে। এর মধ্যে একটা হচ্ছে যেটা আমরা একটা হাদিসে দেখতে পাই যে রাসূলের কাছে একজন এসে বলেছেন, একজন বিখ্যাত সাহাবী সম্পর্কে, যে উনি খুবই কৃপণ, আমাকে আমার পর্যাপ্ত যেটা আমার প্রয়োজন সেরকম কোনো কিছু দেয় না, তো আমি কি তার সম্পত্তি থেকে সেটা নিতে পারবো কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এবং তোমার সন্তানের জন্য যতটুকু প্রয়োজন, ঠিক আছে, সেটা নিয়ে নিতে পারবে, তাকে জানানোর দরকার নেই, তার অনুমতির প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে পুরুষকে যে মানে নিজে থেকে সেটা প্রোভাইড করতে হবে সেটা বাধ্যতামূলক, নিজে থেকে প্রোভাইড না করলে নারী তার সম্পত্তি থেকে সেটা নিয়ে নিতে পারবে, এবং সেটা কোনো চুরি বা অন্য কোনো বিষয়ের মধ্যেই পড়বে না, এর মনে এটা নারীর অধিকারের মধ্যেই পড়বে। মানে তার না একজন নারী যেহেতু সে তার পারিবারিক লাইফে সে আত্মনিয়োগ করেছে, যেহেতু সন্তানের জন্য সে নিজেকে নিয়োজিত করেছে বা পরিবারের জন্য নিজেকে নিয়োজিত করেছে, সেটার ফলেই সেটার কারণেই সে অধিকার হিসেবে স্বামী সম্পত্তি থেকে যতটুকু তার প্রয়োজন নেসেসিটি, তার সেই অ্যামাউন্টটা নিয়ে নিতে পারবে, এবং এটা তার সম্পত্তি থেকেই নিতে পারবে। এবং এক্ষেত্রে আলটিমেটলি দেখা যায় যে যদি আলটিমেটলি এরকম কোনো সম্পদ না থাকে, আদালতেও যাওয়ার সুযোগ আছে। আমরা জানি বাংলাদেশের আদালতেও সেই অ্যাটলিস্ট মুসলিম ফ্যামিলি লয়ের এই পার্টটুকু এখনো বলবৎ আছে, এবং এখানে মেইনটেনেন্সের মামলার সুযোগ আছে। আমরা আমাদের পারিবারিক আদালত আইনে সরাসরি বলা আছে মেইনটেনেন্সের মামলা করার সুযোগ আছে, এবং এই মেইনটেনেন্সের মামলা করে কেউ চাইলে, যদিও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এই মামলা করাটা এত ইজি না,
যদি চায়, কেউ চাইলে সেই আলটিমেটলি হয়তো ভরণ পোষণ না পেলে আদালতের মাধ্যমে ভরণ পোষণ দাবি করতে পারবে নিজের জন্য, তারপর সন্তান যদি থাকে সন্তানের জন্য দাবি করতে পারবে। এবং এটার কোনো ওয়েভার হবে না, মানে মেইনটেনেন্সটা স্বামী হাজবেন্ড দিতে বাধ্য থাকবে, হাজবেন্ডের সম্পদ থাকুক, সম্পদ কম থাকুক, ঠিক আছে। হাজবেন্ডের যদি বলে যে আমার কাছে তো কিছুই নেই, কাজ করে হলেও কাজ করে টাকা ইনকাম করে তারপরে ভরণ পোষণ দিতে হবে, এটা কোনো মাফ হবে না। এটা মেইনটেনেন্সের অন্য কিছু মেইনটেনেন্সের থেকে একটু ডিফারেন্ট, কারণ মেইনটেনেন্সের আরো অন্য রকমের মেইনটেনেন্স আছে। মেইনটেনেন্স ওয়াইফকেও যেমন মেইনটেইন করতে হয়, সান ডটারকে মেইনটেইন করতে হয়, আবার অনেক সময় কিছু মেইনটেনেন্স আমরা জানি যে অন্যান্য আত্মীয় স্বজনকেও মেইনটেনেন্সের দায়িত্ব পুরুষের উপর আসে, যেমন পিতামাতাকে মেইনটেইন করার দায়িত্ব আসে বা পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন মেইনটেইন করার দায়িত্ব আসে, ভরণ পোষণের দায়িত্ব আসে। কিন্তু অন্যান্য মেইনটেনেন্সের থেকে এটার পার্থক্য হচ্ছে অন্যান্য মেইনটেনেন্স দায়িত্বটা আসে যখন সামর্থ্য থাকে, যদি সন্তানের সামর্থ্য থাকে বা পুরুষের সামর্থ্য থাকে তখন ওই দায়িত্বটা আসে। কিন্তু ওয়াইফের মেইনটেনেন্স করার দায়িত্বটা আসলে এটার উপর রিলেটেড না, পুরুষকে কাজ করে হলেও সেই মেইনটেনেন্সটা প্রোভাইড করতে হবে। এটা হচ্ছে মেইনটেনেন্স সিগনিফিকেন্সটা আলটিমেটলি, যে একটা পরিবারে যাতে নারী যাতে তার কাজটুকু পালন করতে পারে, পুরুষ যাতে তার দায়িত্বটুকু পালন করতে পারে, এজন্য এই ব্যালেন্সটা করা হয়েছে, কাজের ডিভিশনটা করা হয়েছে, লেবার ডিভিশনটা করা হয়েছে। এবং এই লেবার ডিভিশনের কনসিকুয়েন্স হিসেবে বলা হয়েছে যে একজন পুরুষ যেহেতু নারী ইনকাম করছে না বা যেহেতু নারী পরিবারে নিয়োজিত আছে, তাকে তার ভরণ পোষণ যা যা নেসেসিটি সেটা প্রোভাইড করতে সে বাধ্য। এই আর কি মেইনটেনেন্সের বিষয়টা। আর আমরা ফ্যামিলি লাইফে আমরা বলতে পারি, ম্যারিটাল লাইফের মধ্যে এই যে মোহরের বিষয়টার, মেইনটেনেন্সের বিষয়টার মাধ্যমে আমরা বলতে পারি যে একটা ফ্যামিলি লাইফের মধ্যে কিভাবে ব্যালেন্সটা করা হয়েছে বা ইকোনমিক এমপাওয়ারমেন্টটা করা হয়েছে। আমাদের আর একটাই টপিক এখানে বাকি আছে, সেটা হলো গিয়ে আমরা মানে মোর মেইনটেনেন্স এর ইনহেরিটেন্স এর এই পার্টটা। তো স্যার, আমি এখন যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হলো গিয়ে, আমরা যদি আমাদের ইতিহাসের দিকে নজর দিই, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তার পরবর্তীতে সাহাবী এবং তাবিঈনদের যে সময়টা ছিল তখন, এমনকি ইসলামের যে মধ্যযুগ আমরা যেটাকে বলি, সেই সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে নারীর অনেক অ্যাক্টিভ রোল আমরা দেখতে পেরেছি। এটা হতে পারে ট্রেড অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সে, এইটা হতে পারে এগ্রিকালচারে, এবং পরবর্তী দিকে আমরা স্টেট ম্যানেজমেন্টও নারীদের ইনভলভমেন্ট পেয়েছি। এখন এইটাকে যদি স্যার আজকের আমরা এখনকার কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের সাথে তুলনা করি, এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা বললেন যে আমরা আসলে ওই নারীর ক্ষমতায়ন বলি বা নারীর অবস্থা বলি, মর্যাদা বলি, আমরা সেটাকে হয়তো থিওরিটিক্যালি আমরা টেক্সট থেকে, কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে যতটা বুঝতে পারবো, ওই কোরআনের আয়াত হাদিসটা ইমপ্লিমেন্ট যারা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন বা তার সাহাবীদের মাধ্যমে করেছেন, সেটা দেখে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো আসলে বিষয়টা। ঠিক আছে? তো আমরা দেখি যে আসলে এই যে প্রথমে যে কথাটা বলেছিলাম যে দুই ধরনের প্রান্তিকতা আছে এই ক্ষেত্রে, এই দুই ধরনের প্রান্তিকতার মাঝখানে সবচেয়ে ব্যালেন্সিং পজিশনটা আমরা দেখতে পাই রাসূলের যুগে। সবচেয়ে ব্যালেন্স পজিশনটা আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে? বিশেষ করে নারীর। এখানে আমরা একটা যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছি বা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নিজের পরিবারের বাইরের যে জায়গাটা, হয়তো ব্যবসা বাণিজ্য, নিজস্ব মানে অর্থনৈতিক কোনো অ্যাক্টিভিটি হোক অথবা রাষ্ট্রীয় বা সামাজিক কোনো কাজ হোক, সেখানে নারীর অংশগ্রহণের বিষয়টাই হয়তো বুঝাতে চাচ্ছেন। সেই জায়গাটাতে আমরা দেখি সবচেয়ে ব্যালেন্স পজিশনটা রাসূলের যুগেই আমরা দেখতে পাই। এবং পরবর্তীতে আমরা যদি বলি, আস্তে আস্তে সেই পজিশনটা থেকে অনেকটা হয়তো কিছুটা প্র্যাকটিসটা আমাদের সরে এসেছে, এবং বর্তমানে আমরা বলতে পারি হয়তো ওই প্র্যাকটিসটা অনেকটাই নাই। হয় আমরা যে দুইটা প্রান্তিকতার কথা বলেছি, দুই প্রান্তিকতার মধ্যে আমরা চলে গেছি। তো রাসূলের যুগে প্র্যাকটিসটা অনেকটা এরকম। প্রথম যে বিষয়টা, যে নারীর, রাসূলের যুগের নারীদের আসলে মূল কনসার্ন কি ছিল যদি আমরা বলি, যে তাদের চিন্তা কি ছিল, তাদের ধারণা কি ছিল, বা তাদের আগ্রহ কোন বিষয়গুলো নিয়ে ছিল, আমরা এটা দেখতে পাই সাহাবীদের মধ্যে, নারী সাহাবীদের মধ্যে। এবং নারী সাহাবীদের মধ্যে আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখা হয়, যদি অর্থনৈতিক কাজের কথা বলি, এক্সাম্পল দেওয়া হয় খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর কথা, যে উনি ব্যবসায়ী ছিলেন বা ওনার ব্যবসা ছিল, এবং ওই ব্যবসার আয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম জীবনে, উনি যখন প্রথম ইসলামের বাণী নিয়ে অনেক হেল্প করেছিলেন তিনি, ওই সময়টাতে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছিলেন। তো এই যেই কথাটা বলা হয়,
এবং প্রথম জীবন থেকে আমরা পরবর্তীতে কিছু কিছু অন্যান্য এক্সাম্পলও দেখি, বিশেষ করে পুরো ইসলামের ইতিহাসে আমরা এরকম অনেক নারীদের দেখতে পাই যাদের অনেক সম্পদ ছিল বিভিন্নভাবে, হয়তো তারা ব্যবসা ছিল অথবা তাদের ইনহেরিটেন্স সূত্রে অথবা অন্য গিফট সূত্রে কোনোভাবে সম্পত্তির মালিক হয়েছেন এবং সেটা বিভিন্ন ভালো কাজে খরচ করেছেন। এবং আমরা অনেক ইতিহাসে দেখি যেমন জুবাইদা, বীর জুবাইদা এখনো হেজাজে বা আরব অঞ্চলে এখনো বিখ্যাত অঞ্চল আছে, কিছু জায়গা আছে যেটা জুবাইদা নামে একজন বিখ্যাত নারী মহিষী ওনার সম্পত্তি থেকে এটা তৈরি করে দিয়েছেন। তো বর্তমানে আমরা দেখি এরকম অনেক বিখ্যাত, প্রথম যে বলা হয় যে প্রথম ইসলামিক ইউনিভার্সিটি যেটা ফারাওয়িনে তৈরি করা হয়েছে, এটাও একজন নারীর সম্পত্তি থেকে তৈরি করা হয়েছে। এরকম আমরা নারীর সম্পত্তি যে থাকে এবং আলাদা সম্পত্তি, আমরা যে থিওরিটিক্যালি একটু আগে বললাম যে ইসলাম এটাকে স্বীকার করে এবং বলে যে নারীর আলাদা সম্পত্তি থাকবে, সেপারেট রাইট অফ প্রপার্টি আছে, এটার আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলও অনেক অসংখ্য দেখতে পাই যে আলাদা সম্পত্তি থাকবে। কিন্তু এই বিষয়টা যেটা হয় যে আলটিমেটলি এই সম্পত্তিটার ওয়েটা বা প্রসেসটা কিভাবে ইনকাম করবে কি করবে, এই জায়গাটাতে হয়তো ইসলামের বিষয়ে আমরা দেখি যে ইসলামের কিছু রেস্ট্রিকশন দিয়েছে, যেটা হচ্ছে যে মূল প্রায়োরিটি সম্পদ অর্জনের ক্ষেত্রে না, মূল প্রায়োরিটি নারীর যেহেতু মূল দায়িত্ব যেটা সেটাই অর্জন করা, মানে সেটাই ফোকাস করা, সেটাই মূল দায়িত্ব থাকবে। পাশাপাশি যদি কোনোভাবে সম্পদ ইনকামের সুযোগ থাকে তাহলে সেটা করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে, যায়েনব রাদিয়াল্লাহু আনহা, উনি উম্মুল মুমিনিন, বিশ্বাসীদের মা, মাদার অফ দ্য বিলিভার্স। ওনার ক্ষেত্রে যায়েনব রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে উনি অন্যান্য নারী সাহাবীদের, মানে অন্যান্য রাসূল সাল্লাল্লাহু স্ত্রীরা একবার তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার মৃত্যুর পরে কে সবার প্রথমে আপনার সাথে দেখা হবে, কার সাথে, বা সর্বপ্রথম আমাদের মধ্যে কে মারা যাবে, এরকম একটা প্রশ্ন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে তোমাদের মধ্যে যার হাত লম্বা। হাত লম্বা কথাটার অর্থ তারা তখন তারা এভাবে বলেছিলেন যে আমরা মাপা শুরু করলাম যে আসলে কার হাত লম্বা, কিন্তু পরে দেখা গেল যে আসলে যায়েনব রাদিয়াল্লাহু আনহা প্রথম মৃত্যুর পরে মারা গিয়েছিলেন এবং উনি হাত লম্বা বলতে আসলে বোঝানো হয়েছে ওনার অনেক দান করতেন। উনি দান করতেন কোথা থেকে? ওনার নিজস্ব সম্পদ ছিল এবং উনি হাতের কাজ করতেন, সেই হাতের কাজ বিক্রি করে ওখান থেকে উনি টাকা। তাহলে দেখা যায় রাসূলের ঘরের রাসূলের স্ত্রীও, প্রথম স্ত্রী খাদিজা তো ছিলেনই, পরবর্তী কিছু স্ত্রীও তাদের ছোটখাটো ঘরে বসে যে কাজ করতে পারতেন, বা যেটা আমরা ইসলামের বিধিবিধানের মধ্যে পারিবারিক জীবনের যত রেস্ট্রিকশন আছে সেগুলি মেনটেন করে যা করা দরকার সেরকম ইনকামের সুযোগ থাকলে সেটাকে ইসলাম কখনো বাধা দেয়নি। এবং সেখানে আমরা দেখি যে রাসূলের যুগে ছিল সাহাবীদের মধ্যে এরকম ধরনের কাজ ছিল। আমরা দেখি যে কিছু কিছু সাহাবীদের ক্ষেত্রে বা সাহাবীদের হয়তো পরিবারের এমন অবস্থা ছিল আলটিমেটলি তাদের স্ত্রীদেরকে হয়তো পশু লালন পালনের কাজে যেতে হতো, খুব পর্দা মেনটেন করে যেভাবে প্রয়োজন সেভাবে পশুপালনের কাজে তারা যেতেন, বিভিন্ন কাজে তারা তাদের হাজবেন্ডকে হেল্প করতেন, কৃষিকাজে হোক বিভিন্ন কাজে। তো এই ধরনের কাজগুলোতে রাসূলের যুগে সাহাবীদের বা কিছু নারী সাহাবীদের অংশগ্রহণ ছিল। আমরা দেখি যে এটা একদম ছিল না বা একদমই, মানে যেটা একসময় একটা ক্যারিকেচার আঁকা হয় যে পর্দা প্রথা মানে হচ্ছে ঘরের মধ্যে বন্দি করা, বা যেটা অনেক সময় কিছু কিছু স্লোগানও কেউ কেউ বানিয়ে ফেলেছে যে নারীর জায়গা রান্নাঘরে, এই ধরনের একটা বাজে স্লোগান তৈরি করেছে। এই ধরনের কথা আসলে তো এই যে এই কাজটা আমরা দেখতে পাই যে অন্য জায়গায় অংশগ্রহণ যদি প্রয়োজন হয় এবং যদি ইসলামিক লয়ের যে পারপাস, যে অরিজিনাল উদ্দেশ্য যেটা আমরা বলেছি সেটা মেনটেন করে, সবকিছু মেনটেন করে যদি সম্ভব হয় তাহলে এটাতে ইসলাম বাধা দেয়। দ্বিতীয় যে বিষয়টা আমরা রাসূলের যুগ থেকেই দেখি যে যদিও এটার সুযোগ ছিল, কিন্তু আসলে অধিকাংশ সাহাবীদের বা অধিকাংশ নারী সাহাবীদের কথা আমি বিশেষ করে বলছি, নারী সাহাবীদের চিন্তার মধ্যে অর্থনৈতিক ইনকাম করা, এম্পাওয়ারমেন্ট, রাইট, এটা কিন্তু তাদের চিন্তায় ছিল না। আমরা নারী সাহাবীদের কথা আলাপ আলোচনায় সবসময় দেখি যে এটা তাদের মূল কনসার্ন ছিল না। আমরা তাদের মধ্যে দেখি যে তারা কনসার্ন ছিলেন তাদের রাইট নিয়ে, তারা কনসার্ন ছিলেন তাদের রেসপন্সিবিলিটিস নিয়ে, কিন্তু সেই রাইট এবং রেসপন্সিবিলিটিস ভিন্ন রকম ছিল। সেই রাইট এবং তারা যে অধিকারের দাবি করেছিলেন রাসূলের কাছে বা যে অধিকার সম্পর্কে প্রশ্ন করতেন রাসূলের কাছে, সেটা মূলত এই অর্থনৈতিক অধিকার বা সম্পত্তির অধিকার বিষয়ক ছিল না, কারণ তারা অরিজিনাল পারপাসটা বুঝতে পেরেছিলেন, এই লিগ্যাল মানে এবং ফাইন্যান্সিয়াল অব্লিগেশনের কনসেপ্টটা তারা বুঝতেন। তাদের মূল অব্লিগেশন আমরা যদি দেখি সাহাবীদের মধ্যে, আমরা বলি যে তিনটা মূল পারপাস ছিল নারী সাহাবীদের, বা তিনটা মূল কনসার্ন ছিল নারী সাহাবীদের, তিনটা মেইন কনসার্ন ছিল। তিনটা মেইন কনসার্ন হচ্ছে, একটা হচ্ছে দ্বীন শিক্ষা, ইসলাম শিক্ষা। এই কনসার্নটা কেন ছিল? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাসূল, তিনি ইসলামের বাণী সবার কাছে, স্রষ্টার বাণী সবার কাছে পৌঁছে। তো এই পৌঁছানোর ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যেহেতু পুরুষ বাইরে বেশি থাকে, পুরুষের কাছে এই মেসেজগুলো বেশি পৌঁছায়। নারীদের তখন কনসার্ন হলো, নারী সাহাবীদের কনসার্ন হলো যে তারা তো শিখে ফেলছে, আমরা তো কিছু শিখতে পারছি।
এই কনসার্নটাই প্রধান ছিল। এবং সেজন্য আমরা দেখি নারীদের মধ্যে এবং কিছু কিছু এক ধরনের বলা যায় যে পুরো আনসার মদিনার একটা অংশ, যে যারা মদিনাবাসী নারী সাহাবী ছিলেন, নারী আনসাররা এসে একদিন রাসূলের কাছে দাবি করেছিলেন যে আপনি তো অনেক পুরুষদের ক্ষেত্রে অনেক শিখান, একদিন আমাদের জন্য নির্ধারণ করে দিন যেদিন শুধু আমাদেরকে শেখান। তো তাদের এটা একটা মেইন কনসার্ন ছিল যে আমরা শিখতে চাই, আমরা দিনটা শিখতে চাই, মানে ইসলাম ধর্মটা শিখতে চাই যাতে এটা পালন করতে পারি। দ্বিতীয় আরেকটা কনসার্ন তাদের মধ্যে ছিল এই যে শিক্ষা বিষয়টা আমি বললাম, ইসলাম দিন শিক্ষা, ধর্ম শিক্ষার বিষয়টা। দ্বিতীয় যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে এই শিক্ষা অনুযায়ী কাজ করার কনসার্ন। এই কাজ করার কনসার্নটা এটা আমরা দেখি যে রাসূলের যুগে প্রত্যেকটা অনেক নারী সাহাবীর এক্সাম্পল, উদাহরণ আছে যে রাসূল যেটা বলতেন, যেটা আদেশ করতেন সেটা পুরুষরা যেমন পালন করতেন। সাহাবীদের মধ্যে বড় বড় উদাহরণ পাওয়া যায়, পুরুষদের মধ্যে, নারীদের মধ্যেও সেরকম অনেক বড় উদাহরণ পাওয়া যায় যে যেটা আদেশ দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে সেটা যাতে পালন করা যায়। দান করতে বললে তখন সবচেয়ে বেশি দেখা গেছে যে নারী সাহাবীরা দান করেছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ক্ষেত্রে যে কোনো একটা আদেশ দিতে গেলে বলা হয়েছে যে নারী সাহাবীরা এই ক্ষেত্রে বেশি এগিয়ে এসেছিলেন। তাহলে এই যেটা শিখতেন সেটা পালন করার ক্ষেত্রেও তাদের মূল কনসার্ন ছিল যে এটা আমরা করতে পারছি। তৃতীয় যে বিষয়টা ছিল কনসার্ন সেটা হচ্ছে যে আমরা যেটা সামাজিক পরিসর বা রাষ্ট্রীয় পরিসরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে ইসলামের বিজয়ের ক্ষেত্রে বা ধর্মের বিজয়ের ক্ষেত্রে আমার ভূমিকা কতটুকু আছে, নারী একজন নারী হিসেবে কতটুকু ভূমিকা রাখতে পারছে। তো এরকম নারী সাহাবীদের মধ্যে এই কনসার্নটাও ছিল। যেমন নারী সাহাবী একজন এসে বলেছেন যে আমরা কি জিহাদে যাব না, পুরুষরা যুদ্ধ করছে, পুরুষরা মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, আমরা তাহলে কি হবে? তো এই যে এই কনসার্নটা যে তারা শহীদ হয়ে যাচ্ছে, তো আমরা দেখি কিছু কিছু নারী সাহাবী যুদ্ধের ময়দানে বিভিন্ন হেল্প করেছেন, নার্স, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো যে প্রয়োজনে যুদ্ধও করেছেন সরাসরি অস্ত্র হাতে। এরকম কিছু কিছু এক্সাম্পল পাওয়া যায়, যদিও এটা নারীর মূল কাজ না। এবং রাসূল বলে দিয়েছেন ওই প্রশ্নের জবাবে যে নারীর কাজ যুদ্ধ করা না, এবং বলা হয়েছে যে এরকম কষ্ট করতে চাইলে আমরা হজ আছে, হজে কষ্ট করলে একজন নারীর জন্য যুদ্ধের সওয়াব হয়ে যাবে। তাহলে একটা ইকুইভ্যালেন্ট দেওয়া হয়েছে যে সওয়াবটা পাওয়ার একটা সুযোগ আছে। একজন নারী যেহেতু মূল চিন্তা যে আমি পুরুষরা এত সওয়াব পেয়ে যাচ্ছে, তাহলে নারী হিসেবে আমি কি পাবো, বলা হয়েছে তুমি হজ করলে একই সওয়াব পেয়ে যাবে। নারী যেহেতু কষ্টটা বেশি, পরিশ্রমটা বেশি, সংসার বা সন্তানাদি নিয়ে হজ করার পরিশ্রমটা বেশি হয়, তো সেজন্য এই সওয়াবটা নারীর ক্ষেত্রে বলা হয়েছে। তো এই যে নারীর ক্ষেত্রে তাদের আমরা কনসার্নটা দেখি আসলে, তাহলে নারী সাহাবীদের ওই সময়ের কনসার্নটা মূলত ছিল, আমরা যদি বলতে চাই সংক্ষেপে, যেটা আসলে পরকালীন যেটা চিন্তা, ইহকালীন চিন্তা না বা অর্থনৈতিক, এটা নিয়ে তাদের কনসার্ন খুব বেশি ছিল। এবং এই পরকালীন চিন্তার কারণেই তারা বিভিন্ন রকমের কথা বলেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তারা, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল। কিন্তু ভূমিকাটা কি হিসেবে? ওই পরকালীন ভূমিকার অংশ হিসেবে, ওই যে ইসলামকে বিজয় করা, ইসলামকে সহায়তা করা, শিক্ষার প্রসার। এবং সেজন্যই আমরা সাহাবীদের পরবর্তী জেনারেশন গুলোতে দেখি, সাহাবীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত সাহাবীদের একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেকজন স্ত্রী। ওনার থেকে প্রায় 2000-এর বেশি হাদিস বর্ণিত হয়েছে। তাহলে ওনার কিন্তু এটা কিন্তু এই যে ইসলামকে সেবা করার উদ্দেশ্যে, যে উনি রাসূল থেকে যা জেনেছেন সেটা উনি সবাইকে জানাতে চাচ্ছেন, এবং উনি জানিয়েছেন। অন্যান্য সাহাবীরাও যেরকম সবাইকে শিক্ষা দিয়েছেন, রাসূল নিজে বলে গিয়েছেন যে আমার কথা সবার কাছে প্রচার করো। নারী হিসেবে না, উনি যা দেখেছেন রাসূলের ঘরের থেকে অনেক কিছু দেখেছেন যেটা অন্যরা হয়তো দেখেন, উনি এটা বেশি প্রচার করেছেন ওনার থেকে, সেজন্য 2000-এর বেশি হাদিস। এরকম পরবর্তী জেনারেশন আমরা দেখি বেশ কিছু সাহাবী তাবী, পরবর্তী অনেক জেনারেশন এরকম নারী উল্লেখযোগ্য সংখ্যক বর্ণনাকারী, হাদিস বর্ণনাকারী, মানে বিভিন্ন আলেম, মুফতি, এই ধরনের শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে যারা শেখাতেন মানুষকে, ধর্মের কথাগুলো শেখাতেন। এছাড়াও অন্যান্য কিছু। তাহলে মূল কনসার্নটা ছিল যে যেটা আমি বললাম যে পরকালীন কনসার্ন মূল প্রধান ছিল। অর্থনৈতিক উন্নয়ন বা এটাকে এম্পাওয়ারমেন্ট হিসেবে তারা মনে করতেন না। এম্পাওয়ারমেন্ট মূলত তারা দেখতেন যে আমার আলটিমেটলি আমার পারপাস যেটা, লাইফের পারপাস যেটা, ইসলামের উদ্দেশ্য, শরিয়ার উদ্দেশ্য যেটা, সেটা আমি কতটুকু পালন করতে পারছি। এবং সেই শরিয়ার উদ্দেশ্যটা শুধুমাত্র পারিবারিক ক্ষেত্রে সীমাবদ্ধ না, সেটা জীবনের সব ক্ষেত্রেই সীমাবদ্ধ। এটা পুরুষ নারীর ক্ষেত্রে, একজন পুরুষের জন্য যেমন পরিবারের একটা রেসপন্সিবিলিটি, নারীর জন্য পরিবারের রেসপন্সিবিলিটি, কিন্তু পুরুষের জন্য পরিবারের বাইরেও আরো রেসপন্সিবিলিটি আছে, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি, সার্বিকভাবে মানে পৃথিবীর প্রতি সব যে রেসপন্সিবিলিটি আছে এটা নারীর প্রতিও আছে, নারীরও আছে, যতটুকু সম্ভব নারীর ক্ষেত্র অনুসারে। তাহলে একজন পুরুষকে যদি বলা হয় যে পুরুষের দাওয়াতের দায়িত্ব আছে, যুদ্ধের দায়িত্ব আছে, ভালো কাজের আদেশের দায়িত্ব আছে, মন্দ কাজ বন্ধ করার দায়িত্ব আছে, নারীর ক্ষেত্রে একই দায়িত্বই আছে, আলাদা কিছু নেই। নারীরও এই ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, দাওয়াত দেওয়া, ইসলামের কথা প্রচার, এই ধরনের আদেশগুলো আছে। তো সেই কনসার্নটা আমরা দেখি ওই সময় ছিল, পরবর্তী যুগগুলোতে ছিল। কাজেই যেটা সংক্ষেপে যদি বলি লাস্টে, যে এই যে সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে নারীর ভূমিকা ছিল কিনা,
অবশ্যই নারীর ভূমিকা ছিল, কিন্তু সেটার মূল কনসার্নটা, সেখানে হয়তো অর্থনৈতিক কিছু কাজ ছিল কিন্তু এটা মূল উদ্দেশ্য ছিল না। মূল কনসার্নটা নারীদের ছিল যে সার্বিকভাবে ইসলামের বিজয়টা বা ইসলামী শরীয়তের যে উদ্দেশ্যগুলো সেটা কতটুকু পালন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। এবং সেই কনসার্নটা দেখতে গিয়ে আমরা দেখি বর্তমানের প্রেক্ষাপটে যদি আসি, বর্তমানে আসলে এই জায়গাগুলোতে হয়তো অনেক সময় নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে, সহজ কথা বিভিন্নভাবে তাদেরকে হয়তো এক্সক্লুড করা হচ্ছে এই পরিষদগুলো থেকে। হয়তো না, হয়তো কিছু ভ্যালিড কিছু ইনভ্যালিড রিজন, যে কোনো জাস্টিফিকেশন হয়তো দাঁড় করানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি একজন নারীকে শুধুমাত্র পরিবারের দায়িত্ব না, তার মানুষ হিসেবে, যেটা আমরা আলটিমেটলি বলেছি, একজন মানুষ হিসেবে দায়িত্ব হচ্ছে স্রষ্টার ইবাদত করা, উপাসনা করা, সেই দায়িত্ব পালনের জন্য যা যা দরকার সবকিছুই করা, এটার অংশ হিসেবে পারিবারিক দায়িত্ব আছে। সেই ক্ষেত্রগুলোতে যদি নারীর সুযোগ থাকে, নারীর মানে পরিবেশ থাকে, তাহলে সেই ক্ষেত্রগুলোতে নারীর ভূমিকা রাখার সুযোগ আছে এবং রসুলের যুগে ছিল, অনেকে ভূমিকা রেখেছিলেন, আমাদের যুগেও সেটা আবার হয়তো পুনরায় সেটা নারীদের ক্ষেত্রে সেটা ওপেন করা বা সেটার ব্যবস্থা করা। স্যার, ভেরি ইনসাইটফুল কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, যেমনটা বলছিলেন, হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম 2000-এর বেশি হাদিস উনি বর্ণনা করেছেন, যেটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ আ স্কলারলি কন্ট্রিবিউশন ইন স্প্রেডিং দ্য ইসলাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফিজিক্যাল এন্ড ইকোনমিক্যাল কন্ট্রিবিউশনের কথা দেখলাম। স্যার, আমরা একটু ব্যাক করবো আমাদের পিছনের একটা পার্সপেক্টিভে। আমরা এই মানে হ্যাভিং সেড দিস থিংস, যে রাইট নাও ইনহেরিটেন্স রিলেটেড যেই প্রভিশনস উই হ্যাভ, এইটার আসলে সিগনিফিকেন্স কিভাবে দেখেন আমাদের সমাজে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনহেরিটেন্সের বিষয়টা যদি আমরা আসি, আমরা আগে আলোচনা করেছি ডাওয়ার আর মেইনটেনেন্স নিয়ে। ডাওয়ার আর মেইনটেনেন্সটা মূলত একটা পারিবারিক জীবনে একজন নারী কি পাবে সেটা নিয়ে। আর ইনহেরিটেন্সটা আসলে নারীর ক্ষেত্রে না, এটা সকল মানুষের, মানে নারী পুরুষ নির্বিশেষে একটা মানুষ মারা গেলে তার সম্পত্তি কি হবে সেটা নিয়ে আসলে ডিল করে। একটা মানুষ মারা গেলে তার সম্পত্তিটা কিভাবে বন্টন হবে। তো এক্ষেত্রে যেমন একটা উপায় হচ্ছে তার সম্পত্তি রাষ্ট্র নিয়ে নিয়ে সেটা জনকল্যাণে ব্যয় করারও সুযোগ হয়তো ছিল। ইসলামিক লতে আমরা দেখি যে সম্পত্তিটা এইভাবে রাষ্ট্র বাজেয়াপ্ত করেনি। একটা মানুষ মারা গেলে বলা হয়েছে যে তার সম্পত্তিটা তার আত্মীয় যারা আছে, রক্ত সম্পর্কের মানে উত্তরাধিকারী যারা আছে, তারা মূলত এই সম্পত্তিটা পাবে। এটা আল্লাহ তাআলা অ্যালাউ করেছে। অর্থাৎ ইনহেরিটেন্সটা এটা ইসলামী শরীয়তে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান, এবং এই বিধানটা মানুষের বলা যায় যে একটা দয়া, যে একটা মানুষ মৃত্যুর পরে তার সম্পত্তিটা বাজেয়াপ্ত না করে বা জনকল্যাণে ব্যয় করতে হবে এরকম কোনো বিধান না করে বলা হয়েছে যে এই সম্পত্তিটা তার উত্তরাধিকারীরা পাবে। অর্থাৎ অরিজিনালি যেটা আমরা অনেক সময় বলি ইনহেরিটেন্স রাইট, রাইটের কনসেপ্ট আসলে আলটিমেটলি ডিপেন্ড কিসের উপর ভিত্তি করে এই রাইটটা দেয়া, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন দেখে এটা রাইট। যদি আল্লাহ না দিতেন, আল্লাহ যদি বলতেন যে না এই সম্পত্তি সব জমা করো, একত্র করে তোমরা জাকাত হিসেবে দিয়ে দাও, ওই গরিবদেরকে দিয়ে দাও, কারো মৃত্যুর পরে তার সম্পত্তি গরিবদের দিয়ে দিতে হবে, এরকম বিধানও হতে পারে। সেটা না করে বলা হয়েছে যে সম্পত্তিটা আত্মীয় স্বজনরা পাবে। তো ভিত্তিটা, রাইটের ভিত্তিটা হচ্ছে যে আল্লাহ তাআলা এটা দিয়েছেন দেখে এটা অধিকার হয়েছে। এবং এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার, আমরা যে সূরার কথা বলেছি ওখানেই 6 বা 7 নম্বর আয়াতে আছে এরকম যে নারীর জন্য আত্মীয় স্বজনরা মারা যাওয়ার পরে যা রেখে যায়, পুরুষের জন্য যেরকম আত্মীয় স্বজনের সম্পত্তিতে অধিকার আছে, নারীর জন্য সেরকম আত্মীয় স্বজনের সম্পত্তিতে অধিকার আছে। এইভাবে সরাসরি আল্লাহ তাআলা বলে দিয়েছে যে এই অধিকারটা পুরুষের জন্য আছে, নারীর জন্য আছে। খুব কম বিধানের ক্ষেত্রে কিন্তু এইভাবে বলা হয়। ইসলামের বিধানগুলো যেটা আমরা বলেছি সরাসরি একটা বিধানই আসা হয় এবং এটা ধরে নেওয়া হয় যেটা যেটা আমরা শুরুতে বলেছি যে উইমেন আর কাউন্টার পার্টস অফ ম্যান, যেটা এসেছে সেটা পুরুষ নারী সবার জন্য এসেছে। তো এই ক্ষেত্রে সরাসরি বলা হয়েছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে যে ইনহেরিটেন্সের সম্পত্তি বা এই উত্তরাধিকার সম্পত্তিতে উত্তরাধিকারীদের অধিকার রয়েছে। এইভাবে বলা হয়েছে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষের অধিকার আছে, তারপর বলা হয়েছে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর অধিকার আছে। তাহলে পুরুষেরও অধিকার নারীর অধিকার আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। কারণটা হচ্ছে অনেক সময় অনেক সোসাইটিতে অনেক কারণে আমরা দেখি, বর্তমানেও আমরা দেখি যে নারীদেরকে এই বিশেষ করে উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে একটা বঞ্চিত করার একটা ট্রেন্ড আছে। যে তারা তো অনেক সময় হয়তো তারা ইকোনমিক কন্ট্রিবিউশন করছে না, যেটা আমরা বলেছি যে তাদের ইকোনমিক কন্ট্রিবিউশনের জায়গা তাদের অরিজিনাল দায়িত্ব না। তো এখান থেকে বলা হয় যে সে যেহেতু ইকোনমিক কন্ট্রিবিউশন করছে না তাকে কেন সম্পত্তি দেওয়া হবে, এরকম একটা কনসেপ্ট অনেক হয়তো কারো কারো মধ্যে। কিন্তু ইসলামে এই কনসেপ্টটা দূর করার জন্য বলে দেওয়া হয়েছে যে না, প্রত্যেকটা পরিত্যক্ত সম্পত্তিতে আত্মীয় স্বজনের যদি রেখে যাওয়া সম্পত্তি থাকে সেখানে পুরুষেরও যেমন অধিকার আছে নারীরও অধিকার আছে। প্রথমে এই জায়গাটাতে যে অধিকারের জায়গাটা, অরিজিনাল মূল অধিকারটা থাকার বিষয়ে বলা হয়েছে যে এখানে নারী পুরুষের ভেদ নেই। তারপরে যেটা করা হয়েছে ইনহেরিটেন্স লতে আমরা অনেক সময় দেখি যে ইনহেরিটেন্সে মূল যে প্রসঙ্গটা অনেক সময় আসে যে
নারীদেরকে পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে। মূল কথায় অনেক সময় এটা চলে আসে, কিন্তু আমরা আসলে দেখি যে সব ক্ষেত্রে আসলে এটা হয়, সব ক্ষেত্রে আসলে এটা হয়। যেটা হয়েছে যে যেমন উত্তরাধিকার সম্পত্তিটা কেন দেওয়া হয়, প্রথম কথা কয়েকটা কারণে দেওয়া হয়। এটা হচ্ছে সবচেয়ে নিকটবর্তী আত্মীয় স্বজনকে আগে দেওয়া হয়। তো সেক্ষেত্রে নারী পুরুষের কোনো ভেদ নেই, নিকটবর্তী আত্মীয় স্বজন, বাবা মা থাকলে বাবা মা দুইজনই পাবে, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে দুইজনই পাবে, ভাই বোন থাকলে ভাই বোন দুজনই পাবে। এটা হচ্ছে নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে সবাই পাবে, এক্ষেত্রে ভেদ নেই। কিন্তু বিষয় হচ্ছে যে এরপরে যেটা দেখা হয় যে এই যে যাদেরকে দেওয়া হবে তাদেরকে কত দেওয়া হবে, এবং এই অ্যামাউন্টটা ঠিক করার ক্ষেত্রে আমরা দেখি ইসলামিক লতে কখনো কখনো চারটা বিশেষ ক্ষেত্র আমরা দেখি, চারটা ক্ষেত্রে বলা হয়েছে যে একজন নারী একজন পুরুষের অর্ধেক পাবে, বা একজন পুরুষ একটা দুইজন নারীর সমান পাবে। আর কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা দেখি নারী পুরুষ সমান পাচ্ছে, কিছু ক্ষেত্র আমরা দেখি যে কখনো হয়তো নারী বেশিও পাচ্ছে, এরকম অনেক সিচুয়েশন আছে। যে চারটা সিচুয়েশনে আমরা দেখি যে নারী পুরুষ সমান পাচ্ছে না, তিনটা বা চারটা সিচুয়েশন অনেক সময় ধরা হয়, সেটা হচ্ছে ছেলে মেয়ের ক্ষেত্রে, যেটা আমাদের সবচেয়ে বেশি হয়তো চোখে পড়ে। যে ছেলে মেয়ের ক্ষেত্রে আমরা দেখি যে মেয়ে বলা হয়েছে যে একজন মেয়ে একজন ছেলের অর্ধেক পাবে, বা ছেলে একজন মেয়ের দ্বিগুণ পাবে। আরেকটা হচ্ছে ভাই বোনের ক্ষেত্রে, যেটা বলা হয় যে বুই মাত্রেও বা আপন ভাই বোনদের ক্ষেত্রে একজন ভাই একজন বোনের দ্বিগুণ পাবে, ঠিক আছে। আর আরেক ধরনের ভাই বোন আছে যাদের ক্ষেত্রে বলা হয়েছে ভাই বোন সমান পাবে। আর আরেকটা ক্ষেত্র আমরা দেখি মানে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে, যে হাজবেন্ড যা পায় ওয়াইফ তার অর্ধেক পায়, এই সিমিলার সিচুয়েশন। এই তিনটা ক্ষেত্র আমরা মূলত বেশি চোখে পড়ে আর কি। তো এই জায়গাগুলোতে যদি আমরা দেখি যে কেন আসলে সিগনিফিকেন্সটা আসলে আমরা জানতে চাই, কেন আসলে এটা করা হচ্ছে, বা কেন আসলে ঠিক আছে, বা এখানে কি নারীদেরকে কোনো অবমূল্যায়ন করা হয়েছে, তো বা ইনজাস্টিস করা হয়েছে কিনা এরকম, বা এখানে ইনইকুয়ালিটি যেটা ডিসক্রিমিনেশন হয়েছে কিনা, ঠিক আছে। তো আপনি যদি একদম স্ট্রিক্ট সেন্সে ইকুয়ালিটি নন ডিসক্রিমিনেশনের ডেফিনিশন অনুযায়ী বলেন, হ্যাঁ এখানে একটা ডিসক্রিমিনেশন হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু যেটা আমরা প্রথমেই বলেছি, যে ভূমিকাগুলো আমরা প্রথমেই বলেছি, যে ইসলামিক লটাকে আপনি ওভারঅল সিস্টেমের একটা পার্ট হিসেবে আপনাকে দেখতে হবে, কম্প্রিহেন্সিভ একটা লিগ্যাল সিস্টেমের অংশ হিসেবে আপনাকে দেখতে হবে। ইন্ডিভিজুয়াল একটা প্রভিশন আপনার কাছে ডিসক্রিমিনেটরি মনে হলেও ওভারঅল সিস্টেমটা আপনি যদি কাজ করে ঠিক মতো, তাহলে ইন্ডিভিজুয়াল ওই জায়গাটাতে আপনি ডিসক্রিমিনেশন দেখতে পাবেন না। দ্বিতীয় যে বিষয়টা, যেটা আমরা বলি যে অর্থনৈতিকভাবে আমি টাকা পয়সা সমান দেওয়াটা সবসময় জাস্টিস না। ইকুয়ালিটি ইজ নট অলওয়েজ ইকুইটি, যেটা প্রথমে একটু বলেছি, যে আদাল ইসলামে ইকুয়ালিটি সবসময় বলেনি, বলেছে জাস্টিসের কথা, এবং জাস্টিস করতে কখনো ইকুয়ালিটি প্রয়োজন হয়, ইকুয়ালিটির মাধ্যমে কখনো জাস্টিস নিশ্চিত করা হয়, কিন্তু অনেক সময় ইকুয়ালিটি করলে জাস্টিস হয় না বা ইকুইটি হয়। ইকুয়ালিটির মাধ্যমে অনেক সময় ইকুইটি সম্ভব, আবার অনেক সময় ইকুয়ালিটি করলে ইকুইটি হয় না, জাস্টিস হয় না। এবং এই জায়গাটাতে আমরা বলতে পারি যে ওই ক্ষেত্রগুলোর একটা যেখানে ইকুয়ালিটি করলে হয়তো জাস্টিস হতো না। কেন জাস্টিস হতো না? কারণ এখানে আমরা দেখি যে ইসলামিক লিগ্যাল সিস্টেমে, যেটা আমরা একটু আগে বললাম, যে পুরুষের উপর ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিটা জেনারেলি দেওয়া হয়েছে। আমরা দেখেছি মোহরের দায়িত্বটা পুরুষের, মেইনটেনেন্সের দায়িত্বটা পুরুষের, ঠিক আছে। এবং মোহর মেইনটেনেন্স শুধু ওয়াইফকে মোহর মেইনটেনেন্স না, আরো অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, বাবা মা, ঠিক আছে, ভাই বোন যদি থাকে, বা অন্যান্য আত্মীয় স্বজনও যদি থাকে, তাদেরও মেইনটেনেন্সের দায়িত্ব পুরুষের উপর আসে। এই যে মেইনটেনেন্সের দায়িত্বটা দেওয়া হয়েছে, এটার অরিজিনালি এটা ইনহেরিটেন্স প্রপার্টি থেকে যে মেইনটেনেন্স করবে এমন কিন্তু টার্গেট না। টার্গেট হচ্ছে যে পুরুষ নিজে ইনকাম করবে, সেখান থেকে মেইনটেনেন্স। কিন্তু সেই মেইনটেনেন্সের ক্ষেত্রে যদি ইনহেরিটেন্স প্রপার্টি সে পায়, সেটা তার ক্ষেত্রে হেল্পফুল হবে। সেজন্য বলা হয়েছে যে যেহেতু পুরুষদের ক্ষেত্রে অব্লিগেশনটা বেশি দেওয়া হয়েছে, পুরুষদের ক্ষেত্রে মেইনটেইন করার বা খরচ করার, প্রোভাইড করার অব্লিগেশনটা দেওয়া হয়েছে বেশি, সেজন্য তার ক্ষেত্রে সম্পত্তির অধিকারটা এই ক্ষেত্রে অ্যামাউন্টটা বেশি দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকার দুইজনই পাচ্ছে, কিন্তু অ্যামাউন্টটা পুরুষ বেশি পাচ্ছে এই ক্ষেত্রগুলোতে একজন নারী। এবং এক্ষেত্রে একজন নারী যা পাচ্ছে, আমরা দেখি যে নারী যা পাচ্ছে সেটা তার কাছেই থেকে যাচ্ছে, তার লিগালি তার কোনো রেসপন্সিবিলিটি নাই যে সেই সম্পত্তি তাকে কারোর জন্য খরচ করতে হবে, সেটা তার নিজস্ব সম্পত্তি। সেটা তার হাজবেন্ডের পেছনেও খরচ করা লাগবে না, ছেলে মেয়ের পেছনেও খরচ করা লাগবে না, তার কোনো কারোর জন্যই এই সম্পত্তিটা খরচ করা লাগছে না। যে সম্পত্তিটা একটা মেয়ে পাবে সেটা সম্পূর্ণ তার থাকবে, যেভাবে তার মহারানা বা মাহার যেটা হচ্ছে সেটা সে পাচ্ছে, এবং সেটা কারো কারো কাছে দিতে সে বাধ্য না। তেমনি ভাবে যে ইনহেরিটেন্স প্রপার্টিটা পাচ্ছে সেটা সে দিতে কারো কাছে বাধ্য না। কিন্তু একজন পুরুষ যা পাবে সেটা কিন্তু তার লিগ্যাল অব্লিগেশনস আছে, এবং যেটা আমরা বলেছি আদালত থেকে হলেও তার সেই অব্লিগেশনটা বাধ্য করা হবে তাকে সেটা মেনটেন করতে। এবং আলটিমেটলি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও জানি যে মেইনটেনেন্স যদি আলটিমেটলি না দেওয়া, আমাদের আইনও আছে
হানাফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাবে এবং আমাদের রাষ্ট্রীয় আইনে বলা হয়েছে যে মেইনটেনেন্স দিতে না পারলে এমনকি রাষ্ট্রীয় কোনো বিয়েও ভেঙে দিতে পারবে আদালত। তাহলে আলটিমেটলি মেইনটেনেন্স দেওয়াটাকে এত এসেনশিয়াল করা হয়েছে। তো এই প্রোভাইড করার দায়িত্বের কারণে পুরুষকে সম্পত্তি বেশি দেওয়া হয়েছে। এই সম্পত্তি বা ইনহেরিটেন্স প্রপার্টি বেশি দেওয়া মানে এই না যে নারী পুরুষকে বেশি মূল্যায়ন বা নারীকে অবমূল্যায়ন। কারণ আমরা যেটা প্রথমেই বলেছি যে ইসলামে আসলে সম্পত্তি কাকে কত দেওয়া হয়েছে এটা দিয়ে মূল্যায়ন করা হয়। যেটা হচ্ছে ইসলামে যার তাকওয়া বেশি, যার আল্লাহর প্রতি ইবাদত বেশি, উপাসনা বেশি, তাকেই মূল্যায়ন বেশি করা হয়। এবং যেটা আমরা দেখেছি রাসূলের যুগ থেকে সাহাবীদের মধ্যে বা নারীদের মধ্যে সবার মধ্যেই মূল কনসার্ন ছিল পরকালীন কনসার্ন। তারা বৈষয়িক কত টাকা পেয়েছেন সেটা চেয়ে পরকালীন ওই মূল্যায়নটাই তারা বেশি করতেন, যে আমি না যে পুরুষের চেয়ে বেশি বা কম কোন দিক থেকে, পরকালীন দিক থেকে বা আল্লাহর কাছে আমি বেশি গুরুত্বপূর্ণ, আমি কি বেশি মর্যাদা পাচ্ছি। কাজে আমি অর্থনৈতিকভাবে আমাকে কম টাকা দেওয়া হয়েছে বলে আমি অবমূল্যায়িত, আমাকে মর্যাদা কম দেওয়া হয়েছে, এই কনসেপ্টটাই কিন্তু তখন ছিল। এখন আমরা হয়তো এই কনসেপ্টটা আমাদের বৈষয়িক কারণে আমরা এটা চিন্তা করি। তো এই হলো ইনহেরিটেন্সের বিষয়, যে ইনহেরিটেন্সের সিগনিফিকেন্সটা মূলত অনেকটা এরকম যে আমরা এই কারণে ইনহেরিটেন্স আসলে স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার কাছে আবার পরবর্তী যে জানতে চাওয়ার বিষয়, আমরা যে আমাদের রেসপেক্টিভ লোকাল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিজিয়নাল কালচারাল আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ উইমেন, যে মেয়ে হলেই জাস্ট এই পার্টিকুলার কাজটা করতে হবে বা অন্য কোনো কাজ না, যেমনটা আপনি বলছিলেন যে এরকম কিছু আসলে ইসলামে সেট করে দেয়নি এমন কোনো বাউন্ডারি, কিন্তু আমাদের একটা সো কল স্টিগমা আমাদের চলে আসছে। So, এই ক্ষেত্রে আসলে কোন কোন জায়গাগুলো রিলিজিয়নের সাথে স্টিগমা গুলার কনফ্লিক্ট হচ্ছে বা কন্ট্রাস্টের জায়গাগুলো কোথায়? যেমন আমি যদি এক্সাম্পল বলি, যেমন আগের সময় বা আমরা যেই যুগের আমরা কথা বলছি, তখন হাজবেন্ডস ইউজ টু হেল্প উইমেন ইন দেয়ার ওয়ার্ক ওয়াইল অ্যাকচুয়ালি মেইনটেইনিং দ্য পর্দা। কিন্তু আমাদের এখন কি সেই মেন্টালিটি আমাদের আছে এখন, বা আমাদের কালচারাল প্র্যাকটিসটা আসলে কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে কারেন্ট সোসাইটি, এই বিষয়ে স্যার আপনার। আচ্ছা, এটা তো অনেক বড় প্রশ্ন আসলে, কারণ কালচার সোসাইটি তে কত অনেক এলিমেন্ট আছে যেটা আসলে ইসলামকে কন্ট্রাডিক্ট করে বা ইসলামের সাথে যায় না। তো সেজন্যই আর কি আলটিমেটলি ইসলামিক ল আমরা যেটা বলেছি যে আমরা অরিজিনাল ইসলামিক ল টেক্সটে যেভাবে আছে এবং প্র্যাকটিসটা শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সাহাবীরা কিভাবে প্র্যাকটিস করেছে ওখান থেকে আমরা ইসলামটা বোঝার চেষ্টা করা দরকার। বর্তমান মুসলিম সোসাইটি কি করছে বা কি কালচার আছে সেটা দেখে ইসলামকে বিচার করতে গেলে আসলে ভুলই হবে, সহজ কথা বলতে। তো বর্তমান প্র্যাকটিসে যেমন যেটা আমি বলেছি আর কি, মূল কনসার্নটা এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা সেটা নারী পুরুষ সবার ক্ষেত্রেই, যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি হবে বা কাজ কি হবে সেটাই আসলে আমাদের প্রথম মানে ভুলটা ওখানে হয়। আমরা ক্যারিয়ার প্রাধান্য দেই, আমরা লাইফের ইনকামটা প্রাধান্য দেই, সফলতাকে আমরা ওভাবে ডিফাইন করি, আমরা যেটাকে আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেভাবে আমরা চিন্তা করি যে আমি নিজে সফল হয়েছি কিনা, সেটা নারী পুরুষের ক্ষেত্রে আমরা এক ধরনের ভুয়া বা ভুয়া না বলে এক ধরনের মোহের মধ্যে আমরা পড়ে যাই, একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে যাই, যে কে র্যাট রেস আমরা চলে যাই যে কে কত এস্টাবলিশড হচ্ছে তথাকথিত এস্টাবলিশমেন্ট। এটা নারী পুরুষ সবার ক্ষেত্রে সমান। এই কারণে যেটা হয় আলটিমেটলি এক ধরনের কম্পিটিশন শুরু হয়ে যায়, যেটা আসলে হেলদি কোনো কম্পিটিশন না। এবং এর ফলে আমরা পুরুষের ক্ষেত্রে হোক নারীর ক্ষেত্রে হোক অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। পুরুষও তার জীবনের উদ্দেশ্য বুঝে না, নারীও তার জীবনের উদ্দেশ্য বুঝে না। এবং এটারই কিন্তু কনসিকুয়েন্স হচ্ছে যে যত প্রবলেম গুলো আপনি বলছেন বা যেগুলি আমরা একটু আগে বলেছি। যখন আমি বলবো যে নারী পুরুষ তার আসল দায়িত্বটা বুঝতে পারবে, যে কেন সে আছে দুনিয়াতে, কেন সে পৃথিবীতে আছে, তাহলে কিন্তু এই ল গুলো সেন্স মেক করবে। কিন্তু আমি যখন বলবো যে না আসলে জীবনের উদ্দেশ্য হচ্ছে যত বেশি টাকা ইনকাম করা যায়, যত সফল হওয়া যায়, ঠিক আছে, যত বড় বড় মানে অনেক কিছুই শো অফ করা যায়, বা আমি সোশ্যাল মিডিয়াতে কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছি বা আমার নাম ডাক কত হচ্ছে, এটা যখন উদ্দেশ্য হয়ে যাবে তখন কিন্তু আসলে অনেক কিছুই মনে হবে যে এটা কি ধরনের কথা, এটা এত রেস্ট্রিকশন কেন, এটা কি ধরনের রেস্ট্রিকশন, বা এত চাপাচাপি কেন, এত বাড়াবাড়ি কেন, এই ধরনের কথা অনেক সময় চলে আসবে। তো মূল সমস্যাটা ছাড়াছাড়ির দিকে এই জায়গাটার প্রবলেম, যে আমরা অনেকটা মানে বৈষয়িক চিন্তাটাকেই প্রাধান্য দিচ্ছি। এই চিন্তার প্রাধান্য দেওয়ার কারণে আমরা যেটা হচ্ছে যে একদিক থেকে হয়তো আমরা নারীদের ক্ষেত্রে বা পুরুষের নারীদের ক্ষেত্রে অনেক সময় হয় যে ফ্যামিলি বা এই ধরনের ম্যাটারটাকে অনেকটা গৌণ হয়ে গেছে কারো কাছে। এটা হচ্ছে একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যেটার বিপরীতে, যেমন যদিও না যেটা আমরা দেখি যে ইসলামে অ্যালাউ করেছে, আমরা একটু আগের কথাটাই বলি, ইসলামে অ্যালাউ করেছে রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই নারীর ভূমিকা থাকবে, এবং বিশেষ করে ইসলামের জন্য নারীর কাজ করাটা নারী পুরুষ সবার জন্যই বাধ্যতামূলক। এক্ষেত্রে নারী পুরুষ আলাদা কিছু না, বা ইসলামের প্রসারে স্প্রেডিং এর কাজ করা, শিক্ষা
ক্ষেত্রে কাজ করা, এই ধরনের কাজগুলো আমরা দেখেছি নারী পুরুষ সবাই সমানভাবে দায়িত্ব পালন করেছে। তো এই ক্ষেত্রে এই জায়গাগুলোতে আমরা আলটিমেটলি দেখি যে নারীর অংশগ্রহণটা, হয়তো ইসলামের কাজের ক্ষেত্রে নারীর অংশগ্রহণটা লক্ষণীয়ভাবে নাই। সহজ কথা, সহজ কথা যদি বলেন যে বর্তমানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত নারী স্কলারকে, ইসলামিক স্কলারকে আপনি খুঁজে বের করা কঠিন হবে অনেক সময়। ঠিক আছে? ইনডিড স্যার, ইনডিড। হ্যাঁ, তো আপনি বলেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত নারী স্কলারকে, ইসলামিক স্কলারকে আপনি খুঁজে বের করা কঠিন। অথচ সাহাবিদের তাবিদের যুগে কিন্তু এটা অনেক স্কলার ছিলেন, এবং পরবর্তী যুগে আমরা দেখি অনেক স্কলার ছিলেন। তাহলে এই জায়গাটাতে আমরা বলি যে নারীর সুযোগ দেওয়াটা একটা বড় সমস্যা। আর মানে যেটা একদিক থেকে সুযোগ দেওয়ার সমস্যা, যে হয়তো বিভিন্ন কারণে পুরুষরাই হয়তো এই সুযোগটা দিচ্ছে না বা বাধা দিচ্ছে, এটা একটা সমস্যা। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে নারীদের দিক থেকে হয়তো আগ্রহ হচ্ছে না যে আমি এগুলি শিখে কি হবে, বা এগুলি কাজ, এই ধরনের কাজ হুজুর হয়ে কি হবে, এই ধরনের একটা চিন্তা হয়তো আছে পুরুষ নারী সবার মধ্যে আছে। তো সেটা মানে শুধু যে ইসলামের সেবা যে শুধুমাত্র ইসলামিক স্কলার হওয়ার মাধ্যমে হবে এটা না। ইসলামিক সেবা যে কোনো ভাবেই করা যায়। যে কোনো দুনিয়ার কাজের মাধ্যমে যদি আমার আলটিমেট টার্গেট থাকে যে আমি মানুষকে সেবা করবো, সেটার মাধ্যমে ইসলামের সেবা করা সম্ভব। সেটা তো কোনো বাধা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না, কিন্তু ওই চিন্তাটাই হয়তো অনেকের মধ্যে। তো একদিক থেকে আমরা যেটা বললাম যে, আমি যেটা বললাম যে পুরুষের দিক থেকে ওই টেন্ডেন্সিটা যে এটা কি নারী মহিলাদের কাজ কিনা, যারা ইসলাম মানছে তাদের মধ্যে আমি বলছি যে এটা কি মহিলাদের কাজ কিনা, এরকম একটা কথা। পাল্টা অন্য দিক থেকে নারীদের মধ্যেও হয়তো এটা ইন্টারনালাইজ করে ফেলেছে যে এটা তো আমার কাজ না, বা এটা আমি কেন করতে যাবো, হয়তো সংসারের কাজ করেই খুশি, বা আলটিমেটলি জীবনের আরেকটা উদ্দেশ্য আছে, সেই চিন্তা, সেই কাজটা করার প্রতি হয়তো অনাগ্রহ। এরকম চিন্তা হয়তো নারী পুরুষ সবার মধ্যেই আছে। স্যার, সামনের প্রশ্নে যাওয়ার আগে আমি একটু হয়তো আপনার সাথে অ্যাড করতে চাবো। আপনি যে পার্সপেক্টিভটা বললেন, এটা হয়তো আরেকটা কাউন্টার পার্সপেক্টিভ আছে, যেটা আমরা একটা হাদিস থেকে কিছুটা হয়তো বা মানে আমার আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি জানি না আসলে কতখানি ঠিক বা ভুল, আমি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভরশীল। সো আমরা আসলে যেই জিনিসগুলোতে আসলে এম্পাওয়ারমেন্ট দেখাচ্ছি বা বলছি যে আমরা সুযোগ করে দিচ্ছি, না, আপনি যে জিনিসটা আলোকপাত করলেন যে আমরা হয়তো সুযোগ করে দিচ্ছি না, বা নারীদের দিক থেকে একটা অনাগ্রহের জায়গা থাকতে পারে, কিন্তু যারাও সুযোগ করে দিচ্ছে আসলে পারপাস বা ইন্টেনশনটা কি? যেমনটা আপনি আমাদের আলোচনা শুরুতেই যে ভূমিকাটা সেট করে দিলেন, যে ওই জায়গাটায় বারবার প্রত্যেকটা প্রশ্নে শেষে আসলে আমাদের একবার ড্রব্যাক করা উচিত, এবং তাহলে আসলে জিনিসটা অনেকটা স্পষ্ট হয়ে যায় যে আসলে গোড়ায় যদি আমাদের চিন্তায় সমস্যা থাকে, তখন আসলে সমস্যার গাছপালা ডালা এটা বাড়বে। তো এটাই এক করতে চাচ্ছি স্যার। এই হ্যাঁ, হ্যাঁ, যে যে অবশ্যই সমস্যাগুলো ঠিকই বলেছেন। আমরা ধন্যবাদ স্যার, যেই সমস্যাগুলো নিয়ে আমরা তখন কথা বলছিলাম যে আহ, যদি আমি ইনহেরিটেন্সের ক্ষেত্রে বলি, আমাদের অনেকটাই থাকে যে আচ্ছা ভাইয়ের সাথে সম্পত্তি ভাগাভাগি করতে যাবো, সম্পর্ক খারাপ হয়ে যাবে, সে কিছু না বলি, বা আমাদের যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, বা অনেক সময় আমরা দেখি যে বাবা মা বেঁচে থাকতে ছেলেকে জমি দিয়ে যাচ্ছে, প্রপার্টি দিয়েছে, এইগুলো কিন্তু হরহামেশাই আমাদের এইখানে প্র্যাকটিস হচ্ছে। এবং আমি আহ, মনে করি যে মোহর বা মেনটেন্যান্সের ক্ষেত্রে আপনি যেটা বললেন, যত মানে আইনগুলো বা প্রভিশন গুলো যেই রকম, মানে এখানে সন্দেহের জায়গা আছে যে কতটা ওইভাবে করে মানা হয় প্রপারলি। তো আমার এখন যে আপনার কাছে জানার যে বিষয়টা, সেটা হলো এই হ্যাভিং সেইড অল দিস ইস্যুস, এইগুলাকে আসলে অ্যাড্রেস করতে আমাদের স্কলাররা যারা আছেন তাদের আসলে ভূমিকাটা কি হওয়া উচিত, বা তারা এখানে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন স্কলার বলতে যেটা বললেন, আসলে অনেক ধরনের স্কলারই তো আছে, তো বিভিন্ন জায়গা থেকে আসলে সুযোগটা আছে। ইসলামিক স্কলাররা ভালো জানেন যে তাদের কি করা উচিত, লিগ্যাল স্কলাররা হয়তো কিছু কন্ট্রিবিউট করতে পারে, এরকম আর কি। বিভিন্ন সাইড, বিভিন্ন ফিল্ডের বিভিন্ন স্কলাররা কাজ করবেন। তো যেটা বললেন যে হ্যাঁ, যে সমস্যাটার কথা বললেন, বাস্তবতা কিন্তু এটাই যে আমরা থিওরিটিক্যালি হয়তো বললাম যে নারীর অনেক অধিকার আছে, অনেক কর্তব্য আছে, অনেক কিছু আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মেইনটেনেন্সের ক্ষেত্রে হোক, টাওয়ারের ক্ষেত্রে হোক, অথবা ইনহেরিটেন্সের ক্ষেত্রে হোক, নারী আসলে তার যেটা প্রাপ্য সেটা পায় না। আমরা বাংলাদেশের সমাজেই আমাদের নিজস্ব আশেপাশে যদি দেখি, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, আমরা দেখি অনেক ইনস্টেন্স আমরা খুঁজে পাবো যেখানে হয়তো নারী তার যে অধিকারটা ছিল, যেটা অরিজিনাল লিগালি তার সে এন্টাইটেল যেটা পাওয়া উচিত, সেটা পায়নি। এবং সেক্ষেত্রে হয়তো লিগ্যাল লয়ের আশ্রয় নেয়ার সাহস কিংবা সুযোগও হয়নি অনেক ক্ষেত্রেই। তো মেইনটেইন ইনহেরিটেন্সের ক্ষেত্রে এরকম যেটা বললেন যে মূল বাধা আসে, যেটা মূল চ্যালেঞ্জ যেটা আসে, যে আসলে ওই যে ভাইয়েরা বোনদেরকে সম্পত্তি দিতে চায় না, বা দিতে অনাগ্রহ বোধ করে, মনে করে যে বোন তো আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, সম্পত্তি তো আরেক জায়গায় চলে যাবে, এ ধরনের একটা টেন্ডেন্সি, যেটাকে আলটিমেটলি কাউন্টার করার জন্যই কিন্তু ইসলামে যেটা কোরআনের আয়াতটা আমি বলেছি যে
বলা হয়েছে যে এটা কিন্তু অধিকার, তার নারীর অধিকার, এটা কিন্তু তারই সম্পদ। নারীরও যেমন অধিকার আছে, পুরুষেরও অধিকার আছে, এভাবে বলে দেওয়া হয়েছে সরাসরি। তো এটা কিন্তু ইসলামে কোনো যুক্তি দেওয়া হয়নি যে সম্পত্তি আরেকজনের কাছে চলে যাচ্ছে, বা তার হাজবেন্ড সে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, এটা কিন্তু ইসলামে কোনো কনসিডারেশন হয়নি। ইসলামে যেটা আমি বলেছি যে নারীদেরকে সম্পত্তি পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে কম দেওয়া হয়েছিল অন্য কনসিডারেশন। এই কনসিডারেশনে যে সম্পত্তি কেন আরেক জায়গায় চলে যাচ্ছে বা অন্য জায়গায় বিয়ে করেছি, এত টাকা দিয়ে আমরা বিয়ে দিয়েছি, এগুলি কিন্তু কোনো কনসিডারেশন ছিল না। কিন্তু আমরা এখন সেটাকে কনসিডারেশন বানিয়েছি, এবং সেটার ফলে আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত করছি। এবং এমন একটা পরিবেশ হয়তো অনেক সময় তৈরি হয় যে এই বিষয়ে কথা বলা যাবে না, বা কোনো নারী যদি তার সম্পত্তির অধিকার দাবি করে, ইনহেরিটেন্স প্রপার্টি, তাহলে মানে সম্পর্ক মুখ কালাকালি হয়ে মোটামুটি সম্পর্ক ছিন্ন হওয়ার মতো অবস্থা তৈরি হয়। এই ধরনের সিচুয়েশন গুলো মোটেই আসলে কাম্য না। আর মেইনটেনেন্সের ডাওয়ারের ক্ষেত্রে তো আছেই, মেইনটেনেন্সের ক্ষেত্রে স্বামী না দিলে অনেক সময় ওয়াইফের সাহস থাকে না যে সে কিছু করবে, বা যদি আলটিমেটলি মেইনটেনেন্সের মামলা করে, যদি আলটিমেট কনসিকুয়েন্সে যায়, মেইনটেনেন্সের মামলা করলে তার ডিভোর্স হয়ে যাবে, সহজ কথা, এমন একটা পরিবেশ হয়ে যাবে যে মেইনটেনেন্স মামলা করলে পরে স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিবে যে আমার নামে মামলা করছে, এরকম একটা পরিবেশ। তো সেই ভয়ে মামলাই করে। মাহারের ক্ষেত্রে আমরা দেখি যে মোহর যেটা উল্লেখ করা হয় আলটিমেটলি সেটাও দেওয়া হয় না, যে যেটা দেয়া হবে সেটা নামে একটা কিছু লেখা হয়, উসুল দেখানো হয়, আসলে বাস্তবে নাই। আবার যেটা পরবর্তীতে দেওয়া হবে ডেফার্ড করা হয়, যে সেটা সম্মতিতে ডেফার করা হয়েছে কিনা এটা একটা প্রশ্ন থাকে। দ্বিতীয়ত, যদি সম্মতি থাকেও ডেফার করার, সেই ডেফার অ্যামাউন্ট আর কখনো পাবে বলে এটা স্যার কেউ বিশ্বাস আপনাকে করে না। একটু ইন্টারাপ্ট করব, খুবই সরি। আমাদের কিন্তু আরো একটা ট্রেডিশন আছে, যে বিয়ের খরচ বা বিয়েতে উপহার স্বরূপ যে জিনিসগুলো দেওয়া হয়, ওটা থেকে একটা কাউন্ট করে দেখানো হয় যে এই টাকাটা উসুল হয়ে গেল। এরকমও কিন্তু একটা ট্রেডিশন আমাদের বর্তমান সোসাইটি প্রচলিত আছে। হ্যাঁ, হ্যাঁ। অথচ এটা কিন্তু বিয়ের খরচের দায়িত্ব বা বিয়েতে যত মেহমানদারি বলি বা যে যত অনুষ্ঠানের দায়িত্ব কিন্তু এটা বর পক্ষেরই, তার সামর্থ্য অনুসারে করবে। তো এটা কিন্তু ওই মোহরানার অংশ না যে এটা আমি নারীকে দিলাম সে খরচ করলো, এরকম কোনো কিছু না, এরকম কনসেপ্ট, এটাকে উসুল হিসেবে দেখানোর সুযোগ নেই। যদি উসুল হিসেবে আসলেই নারীকে কোনো কিছু দেয়, গহনা দেয়, সেটাই উসুল হিসেবে দেখানো সম্ভব। কিন্তু কত টাকা খরচ করলো সেটা তো উসুল হওয়ার প্রশ্নই উঠে না। কিন্তু দেখানো হয় অনেক সময়, অনেক বাড়িয়ে অ্যামাউন্ট দেখানো হয়, যেটা উসুল বলতে যেটা আমরা বলি যে পেইড মাহার আর কি, পেইড ডাওয়ার। আর ডেফার্ড ডাওয়ার তো যেটা আমি বললাম যে এটা সুযোগই থাকে না। আরেকটা বিষয় এখানে পাল্টা একটা মানে আরেকটা সমস্যা থাকে এখানে, আমাদের সামাজিক একটা সমস্যা, যেটা আমরা বলি যৌতুক হোক বা মেয়ের পরিবারের উপর একটা বার্ডেন তৈরি করা হয় যে মেয়ের পরিবার থেকে অনুষ্ঠান করতে হবে, খাওয়াতে হবে, এই প্রোগ্রাম করতে হবে, এত টাকা দিতে হবে। এই যে এই প্রথাটার কারণে যেটা হয় যে ফ্যামিলি মনে করে যে মেয়ের বিয়ে দিতে এত টাকা খরচ হয়ে গেল, ভাইরা মনে করে তো এখন আবার সম্পত্তিও চেয়ে বসছে। তো একটা সমস্যা আরেকটা সমস্যা দিয়ে তখন মোকাবেলা করা হয় আর কি, যে আমার উপর অন্যায় হয়েছে কাজেই আমিও বোনের উপর অন্যায় করবো। তো এরকম একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়। তো এটা আসলে তো ইনজাস্টিস দিয়ে মোকাবেলা করা উচিত। এটা হলো বিষয় আর কি। তো এখানে ভূমিকা যেটা বললেন যে আসলে কার কি ভূমিকা আছে, এখন একটা তো হচ্ছে যে অ্যাওয়ারনেস তৈরি করা। এটা তো অবশ্যই সবচেয়ে কমন বিষয় যে নারীদের মধ্যেই, আমরা বাস্তবতা হচ্ছে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে নারীদের মধ্যে এই যে টাওয়ারের বিষয়টা, মেইনটেনেন্সের বিষয়টা, কি জিনিসটা কি বা কত পাবে, এই অধিকারের সচেতনতাই হয়তো নাই, যে আমি এটা পাবো, এটা এই সচেতনতাটাই হয়তো নাই। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে যে হাজবেন্ডের কাছ থেকে এটা সে পাবে, এটা তার পাওনা, এটি কনসেপ্টটাই নেই। অনেক ক্ষেত্রে হয়তো পরিবেশটা এমন করা হয়, বোঝানো হয় যে এটা কি দিবে নাকি, বা পুরুষ মানুষ কি আর করে, এই ধরনের কথা বলে অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। তো অথচ এটা কিন্তু তার পাওনা, লিগালি শরীয়তগত ভাবে। তো সেটা যে সে পাবে সেটা আসলে বোঝানো দরকার, সেটা সকল জায়গা থেকে আসলে বোঝানো দরকার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টেবিলিটির একটা কালচার দরকার, যে যদি এ ধরনের বিষয়ে কোনো পুরুষ বা কেউ যদি এ ধরনের অধিকারগুলোতে হস্তক্ষেপ করে বা না দেয়, তাহলে যাতে সেটার একটা সহজে নিষ্পত্তির একটা ব্যবস্থা থাকে, সহজে নিষ্পত্তির ব্যবস্থা থাকে। এবং এক্ষেত্রে আমরা বলি যে আমাদের বর্তমান আইন ব্যবস্থা হোক বা বর্তমান কোর্ট সিস্টেম হোক, এটা আসলে মোটেই নারীর জন্য সহায়ক না বা অ্যাক্সেসিবল না। একজন নারী শহরে সেইভাবে মামলা করে তা জিতবে, এটা আসলে কখনোই, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে অধিকাংশ নারীর পক্ষেই, মেজরিটির পক্ষে এটা আসলে পসিবল। এবং সেজন্য হয়তো এই সুযোগটা বা এই অধিকারটা আলটিমেটলি পায় হয়তো শহরে যারা মোটামুটি সচ্ছল নিজেদের বা তাদের পারিবারিক ভাবে নারীর একটা অবস্থান আছে বা সাপোর্ট করতে পারবে তার পরিবার, তখনই নারী সাহস করতে পারে এই ধরনের একটা রাইট দাবি করতে আদালতের মধ্যে। কিন্তু আইনগতভাবে অন্য কোনো নারীর পক্ষে আসলে বাংলাদেশে এটা সম্ভব হয় না বা অ্যাক্সেসিবল না যে সে আইনগতভাবে এটা দাবি করবে। সেটা মানে ফর্মাল কোর্ট প্রসিডিওর হোক অথবা অল্টারনেটিভ প্রসিডিওর হোক। আমাকে অল্টারনেটিভ প্রসিডিওরও নারীর জন্য অনেক কঠিন। বিশেষ করে অল্টারনেটিভ প্রসিডিওরে যেহেতু আইন মানা হয় না, শরিয়াও মানা হয় না, কারণ অনেকটা স্থানীয় যে যারা বিচার করছে তাদের সালিশ যারা করছে তাদের মন মতো এক ধরনের বিচার হয়।
সেটারও কিন্তু কোনো কন্ট্রোল থাকে না যে আসলে কি হচ্ছে। তো সেক্ষেত্রে নারীর প্রতি উল্টা আরো বৈষম্যের পরিমাণটা বেড়ে যায়, বঞ্চিত করার পরিমাণটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে এই জায়গাগুলো অ্যাক্সেসিবল করা এটা রাষ্ট্রীয় কাজ, এটা আসলে ব্যক্তি পর্যায়ে ব্যক্তি উদ্যোগে সম্ভব না। এই জায়গাগুলোকে অ্যাক্সেসিবল করা এবং অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের হয়তো সামাজিকভাবে কোনো ব্যবস্থা রাখা, যে এই ধরনের বিষয়গুলো কাউন্সেলিং করার মাধ্যমে যে কোনো ভাবে যাতে সমস্যার সমাধান করা যায়। এটা আমার মনে হয় আমাদের দায়িত্ব কাজ হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য রেকমেন্ডেশন স্যার। আমি একদমই আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আলোচনার। আমার আপনার কাছে শেষ একটা প্রশ্ন ছিল, বাট মাত্রই আমরা কমেন্ট বক্সে একটা প্রশ্ন পেলাম যেটা আমার প্রশ্নটারই আরেকটু এক্সটেন্ডেড ভার্সন। ইফ আই মে কাইন্ডলি রিড ফর ইউ। সো ইয়েস, শিওর। নিলয় নামে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, হোয়াট আর দ্য মেইন চ্যালেঞ্জেস ফেসড বাই মুসলিম উইমেন in achieving economic empowerment within the framework of Muslim law? What strategies can be employed to overcome these challenges and promote greater economic equity for Muslim women? আচ্ছা, আমার মনে হয় এটা অনেকটাই উত্তর চলে এসেছে। চ্যালেঞ্জেস ফেস যেটা আমরা আলোচনা করলাম, আপনি বললেন কিছু, আমিও বললাম। তো স্ট্র্যাটেজির কথাও তো আমরা বললাম যে আমাদের সচেতনতা বাড়ানো তো মূল স্ট্র্যাটেজি। দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে আমাদের অ্যাক্সেসিবল এবং ইকুইটেবল প্রতিষ্ঠান তৈরি করা, যেখানে একজন নারী সহজে তার যে ইকোনমিক যদি কনসার্ন থাকে বা যে কোনো মানে বঞ্চনা থাকে, সেখানে যাতে সে সহজে রেমেডিটা পায়, এরকম একটা ব্যবস্থা তৈরি করা। এবং সেই ব্যবস্থাটা আমরা আনফরচুনেটলি এত বছরে তৈরি করতে পারিনি। এটা আমাদেরই দুর্বলতা বা আমাদেরই ব্যর্থতা। স্যার, আমরা আরো একটা প্রশ্ন পেয়েছি আমাদের কমেন্ট বক্সে। মাহবুবা কামাল জিজ্ঞাসা করেছেন, হোয়াট লিগ্যাল রেমিডিজ আর অ্যাভেলেবল টু আ ওয়াইফ ইফ হার হাজবেন্ড ফেইল টু পে দ্য ডাওয়ার ইন আওয়ার কান্ট্রি? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। রেমেডি, লিগ্যাল রেমেডি বাংলাদেশে যেটা আছে, আমরা আমাদের পারিবারিক আদালত আইন, আমাদের আলাদা একটা পারিবারিক আদালত আছে। তো এই পারিবারিক আদালত আইনটা যদি দেখি আমরা, এই পারিবারিক আদালত আইনের মধ্যে আমরা দেখি যে ওখানে একটা সুযোগ আছে যে ডাওয়ার রিলেটেড যে কোনো মামলা পারিবারিক আদালতে করা সম্ভব। তো কারো যদি যেটা পেইড ডাওয়ার সেটা যদি বকেয়া থাকে, তাহলে ডাওয়ার রিলেটেড মামলা পারিবারিক আদালতের মাধ্যমে পারিবারিক আদালতে ডাওয়ার চেয়ে মামলা করতে পারবে। এবং এই মামলাটার আলটিমেটলি এখানে আমরা আমাদের পারিবারিক আদালতগুলো আসলে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট, অ্যাসিস্ট্যান্ট জাজের মাধ্যমে হয়, এবং ওখানে ওই কোর্টগুলোতে লিগ্যাল এইড অফিসও থাকে। অনেক সময় লিগ্যাল এইড অফিস এই ক্ষেত্রে হেল্প করে এই ডাওয়ারের অ্যামাউন্টগুলো রিকভার করার ক্ষেত্রে। এবং পারিবারিক আদালতের বেশ এক্সটেন্ডেড একটা ক্ষমতা থাকে, এটা অনেকটা ক্রিমিনাল কোর্টের মতো শাস্তি দিতেও সক্ষম হয়। কাজেই এই সহজে মোটামুটি মানে হয়তো খুব বেশি সহজ না, কিন্তু মোটামুটি একটা সহজ প্রসেসের মাধ্যমে ডাওয়ারটা রিকভার করা সম্ভব। দ্বিতীয় ওয়ে হচ্ছে যে যদি হাজবেন্ড মারা যায় তাহলে, বা ডিভোর্স হয়ে যায়, তাহলে পরবর্তী যে ডেফার্ড ডাওয়ারটা আছে মহামূল, ওই ডেফার্ড ডাওয়ারটার অ্যামাউন্টটা ওই ক্ষেত্রেও আমরা পারিবারিক আদালতের মাধ্যমে মামলা করা সম্ভব। এবং সেটা হাজবেন্ডের এস্টেটের এগেনস্টে যদি মৃত্যু হয়, মৃত্যুর পর হাজবেন্ডের এস্টেটের বিরুদ্ধে বা অন্যান্য উত্তরাধিকারীদের বিরুদ্ধে মামলা করে ওই অ্যামাউন্টটা, যেটা ডাওয়ারের অ্যামাউন্ট, সেটা আগে আদায় করা সম্ভব। পাশাপাশি পার্টিশন করে তার যে উত্তরাধিকার সূত্রে যতটুকু অ্যামাউন্ট পাওয়ার কথা ওয়াইফের, সেটাও সে আদায় করতে পারে। এটা হলো লিগ্যাল রেমেডিটা। অত্যন্ত ধন্যবাদ স্যার। আমরা এরই সাথে আসলে আমাদের আলোচনার একদম শেষে চলে আসছি। আমরা বিগত 1 ঘন্টা 23 মিনিট যাবত কথা বলছি, এবং আসলে আমি অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম আপনার কাছ থেকে। খুবই ইনসাইটফুল একটা ডিসকাশন ছিল আমার জন্য, এবং আমি আশা করছি আমাদের দর্শকরাও অনেক এনজয় করেছেন, জানতে পেরেছেন এখান থেকে অনেক বিষয়। তো এর সাথে আমাদের আজকের আসলে এই প্রথম পর্বটা শেষ হচ্ছে এই আলোচনা, এবং আমরা আগামী শনিবার আমরা এটারই একটা ফলো আপ সেকেন্ড পার্টটা আমরা অর্গানাইজ করতে যাচ্ছি, যেখানে আসলে আমাদের কথা হবে পারিবারিক আদালত এবং আহ, গ্রামীণ যে বিরোধ নিষ্পত্তি বা সালিশ যেটাকে আমরা বলি, ওইটার উপর ফোকাস করে, এবং ইসলামী নীতিগুলো মেনে চলার মাধ্যমে কিভাবে নারীর অর্থনৈতিক স্বাধীনতা এবং একটি সুষম সমাজ নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে একটা ইনভেস্টিগেশন বলেন বা কনস্ট্রাকটিভ ডিসকাশন, এইগুলো আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য, এবং এত সুন্দরভাবে বিষয়গুলো আলোচনা করার জন্য, এবং অবভিয়াসলি ফর ইউর আপনাদেরকেও ভ্যালুয়েবল টাইম। অসংখ্য ধন্যবাদ, ম্যাপ অফ জাস্টিসকেও ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমরা আশা করছি সামনে আমাদের এই ধরনের ইভেন্টে আমরা আপনাকে আবার আমাদের সাথে পাবো।
আহ, এবং আমরা আরো ফ্রুটফুল ডিসকাশন করতে পারবো, আমাদের অডিয়েন্সের জন্য আমরাও শিখতে পারবো। এরই সাথে আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা শেষ করছি। আসসালামু আলাইকুম।